ওকে, ফেদারের বিষয়টা বলবো। আর কারো কোনো প্রবলেম আছে? কালকে আসলে অনেক। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। মানে গত ক্লাসের সামারিটা বলতে বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে গত ক্লাস নিয়ে? আচ্ছা, নাইম ভাই মেবি হচ্ছে দুইটার ক্লাসে জয়েন করছিলেন আমার সাথে। আচ্ছা, আপনার কোনো প্রবলেম আছে? আচ্ছা। জি ভাইয়া। ওইটা পান নাই? ওইটা আচ্ছা, আজকের, হ্যাঁ, আজকে আমাদের ক্লাসেই আছে ওইটা। হচ্ছে ওরা CS6 ইউজ করছে, ওই জন্য ওইটা সামনেই ছিল। আজকে আমাদের ক্লাসে ওইটা আছে। ওইটা কোথায় পাবেন দেখাবো। আসলে ওইটা CS6 এ তো। আর আসলে এই এক বিষয়টা হয়েছে কি ভাইয়া, এই আসলে বলা আমার ঠিক হবে কিনা জানি না। মডিউলটা আসলে দেখা যাচ্ছে কিছু অপশন আছে, মানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দুই চারটা একটু মিসিং আছে। যেমন কিছু জিনিস আছে একটু সামনের দিকে, যেমন আজকের ক্লাসে আপনি দেখবেন আহ তিন চারটা বিষয় আছে যেগুলো আছে আপনাদের অলরেডি আমি দেখাইছি মডিউলে, আজকের মডিউলে। যেমন আবার দেখা যাচ্ছে যে আসলে এই জিনিসগুলো একটু একটু ইয়ে ছিল। হ্যাঁ। হুম। না না, আমি মডিউলটা ফলো করব, আমি বলি। আমি মডিউলটা ফলো করতেছি, প্লাস হচ্ছে মডিউল ব্যতীত আমি কিছু দেখাচ্ছি। আচ্ছা, ইয়া ভাই মেবি স্ক্রিনটা শেয়ার করছেন, অফ করেন। আহ, আচ্ছা, নাইমুদ্দিন খান ভাই মেবি স্ক্রিনটা শেয়ার করছেন, একটু অফ করেন। জি। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ। না না, আসলে মডিউল আমি খুব কম ফলো করি, বলতে আমার ফলো করা লাগতেছে। আর আপনাদের আমি তো বলতেইছি, আমি এক্সট্রা ভাবে তো কিছু দেখাচ্ছি, যেমন যে জিনিসগুলো আমি দেখাইছি আজকের মডিউল ওইগুলো আছে। আর হ্যাঁ, আর আমি চিন্তা ভাবনা করতেছি, আপনারা যদি রাজি থাকেন, আমার যে চারটা ব্যাচ আছে, আমি শুক্রবার রাত্রিতে আপনাদের নিয়ে একটা করে এক্সট্রা ক্লাস করব। মানে ওটা হচ্ছে মডিউলের বাহিরে বা টোটাল ইয়ার বাহিরে। কিন্তু কিন্তু আপনাদের তো রেগুলার তো, তাহলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তো রেগুলার জমা দেন না। আচ্ছা, দিলে ভালো। জি। জি ভাইয়া বলুন। নাইমুদ্দিন খান ভাই, শুরু করব। হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে শুরু করব। আপনাদের প্রবলেম থাকলে বলুন গত ক্লাস নিয়ে। আচ্ছা, তাহলে আজকে আজকে প্রথম ব্যাচও যেটা করছে আপনাদের সাথে সেটা করি। আমি একজন একজন করে এখন প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন, প্রথম ব্যাচে যেটা করছি। রাজি আছেন? হ্যাঁ, সম্ভবত আরবিন ভাই হচ্ছে কালকে বিষয়টা মনে হয় আমি বলছিলাম, মনে হয় না ভাইয়া? আচ্ছা, তাহলে এই ব্যাচ অবশ্য রিমাইন্ডার দেওয়া হয়েছিল না। তো এখানে আজকে সকালের ব্যাচও এটা বলা ছিল না, সকালের ব্যাচও হঠাৎ করে জিগাইছি। তো ওরা একটু ইয়াই ছিল আসলে বিষয়টাকে। তো আপনারা কি প্রস্তুত? আচ্ছা, আপনিই বলুন। আপনাকে সহজ দিয়ে শুরু করি। আনগ্রুপ করার শর্টকাট কি কি? Ctrl+Shift+G। ওকে। আচ্ছা, আপনাকে আর কি ধরবো?
ওই যে সিলেকশন করার সময় আপনি হচ্ছে সিলেকশনটা ছেড়ে না দিয়ে সিলেকশনটাকে হচ্ছে রেক্টেঙ্গল বা ইলিপ্টিক্যাল টুল ওটা হচ্ছে মুভ করাবেন কি দিয়ে? আচ্ছা আমার স্ক্রিনটা দেখেন, আপনাকে আমি স্ক্রিনটা দেখা দিই আপনার কথা যদি না বুঝেন। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায়? আচ্ছা এই যে আমি যে এটা নড়াইতাছে এটা কি করে? আমি কিবোর্ডের কোন কোন বাটনটা প্রেস করছি? না অ্যারো কি না। আমি কিন্তু আমার প্রশ্নের মধ্যে উত্তর দিচ্ছি। কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু বলে দিচ্ছি যে আমার প্রশ্নের মধ্যে আমি উত্তর দিচ্ছি। না না আ না সিলেকশন টুল তো আমি তো সিলেকশন করার জন্য ইউজ করব। আমি কিন্তু দেখেন মুভ টুলের মধ্যেই ছিলাম না, দেখেন আমি মুভ টুলের মধ্যেই নাই, দেখেন এটা আমি নড়াইতাছি। হ্যাঁ, শিপ ধরলে ভাইয়া ওটা হচ্ছে ইয়া হবে, স্কোয়ার হবে বা রাউন্ড হবে। শিপ চাপলে। আমি এটা কালকে বলছিলাম, মানে যে বিষয়টা আপনাদের বলতে মানে প্রশ্ন করছি যেটা নিয়ে, এটা আমি কালকে বলছি। ওকে, এটার ক্ষেত্রে হচ্ছে কি আমি আচ্ছা আমি এটা বলে নি। আমি প্রথমে বলছি আমার প্রশ্নের মধ্যে উত্তর ছিল, এটা হচ্ছে আমি বলছি যে কোন বাটনটা প্রেস করতে হবে, এটা হচ্ছে স্পেস বাটনটা স্পেস করতে হবে। জি। ওকে। ওকে তাহলে হচ্ছে আসি হচ্ছে, আমি দেখ, আচ্ছা স্ক্রিন মোড কয়টা ইয়া বলেন আব্দুর রহমান ভাই? জি ভাই স্ক্রিন মোড কয়টা বলেন? ভাই আপনি কি ইয়া নোট খাতা বের করতেছেন? জি ভাই মজা করলাম, বলুন। আসলে কাউরে দেখতে পারতাছি না তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু বলি। ওকে ভাইয়া মেবি সম্ভবত পারবে না, অন্য কেউ, অন্য কেউ পারবেন স্ক্রিন মোড কয়টা? জি জি, নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই বলুন। ও আচ্ছা আপনি বলতে পারছেন। ভাইয়া এটা শর্টকাট কি, কি এটা জানেন শর্টকাট? শর্টকাট, হ্যাঁ। আচ্ছা শর্টকাটটা মনে রাখেন, এফ, এফ প্রেস করলে এটা হবে, চেঞ্জ হবে, স্ক্রিন মোডটা চেঞ্জ হবে এফ প্রেস করলে। ওকে। ওকে। আচ্ছা নাহিদুল ইসলাম ভাই আপনি একটু স্পিকারটা অন করেন। নাহিদ আহমেদ না, নাহিদুল ইসলাম। দুইটাই আপনার? ও আপনি দুই, ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারিনি, মনে হচ্ছে দুইজন। আচ্ছা তাহলে রূপকদার ভাই আপনি একটু আনমিউট করেন। ভাই কালার মুডটা কি, ইয়া কালার মুড কয়টা? ডকুমেন্ট সেটআপের সময় যে কালার মুড নেওয়া হয় ওইটা কয়টা, ওইখানে কয়টা থাকে কালার মুড? পারবেন?
মেবি কনফিউজড উনি। আচ্ছা, অন্য কেউ পারবেন বাকি 5 জনের মধ্যে? জি। রূপক ভাই বলছে দুইটা, আসলে ভাইয়া দুইটা হচ্ছে কি আপনার ওই ডিজাইনের ক্ষেত্রে যখন আছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ওইটা না, ডকুমেন্ট সেটআপের সময় যেটা থাকে, ডকুমেন্ট সেটআপের সময়। আচ্ছা, নাহিদ আহমেদ ভাই আপনি বলুন। হুম। আচ্ছা, টোটাল 5টা। আচ্ছা, ভাইয়ের মেবি মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, আহ, এখন আর কে বলবে? আচ্ছা, আপনিই বলুন নাহিদ ভাই। ওয়েব ডিজাইনের সময় কালার মোড কি নিতে হয়? RGB। আচ্ছা, আশরাফুল আলম ভাই আপনি আনমিউট করেন। আচ্ছা, ওয়েব ডিজাইনের সময় রেজুলেশন কত নিতে হয়, কত পিক্সেল নিতে হয়? 72। আর প্রিন্টের সময়? 300। প্রিন্টের সময় কালার মোড কোনটা নিতে হয়? CMYK। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, মোটামুটি অনেকেই পারছেন, যারা পারেন নাই তারা একটু চেষ্টা করবেন আরো, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি গত ক্লাসের বিষয়টা নিয়ে একটু শর্টকাটে একটু জানতে চাইছেন। আচ্ছা ভাইয়া কিছু বলবেন, আরবিন ভাই? ক্লিপিং মার্কসটা? এমন কিছু হচ্ছে না? আচ্ছা, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, তো আজকে আপনাদের কাজটা কিন্তু অনেকটা ইজি হবে আজকে ক্লাসটা করলে। মানে আজকে বেশ কিছু জিনিস দেখাবো, এই যে আপনাদের যে লেয়ারের ঝামেলাগুলো আছে না, এই ঝামেলাগুলো সব মানে একদম ধরেন তাড়ায় দিব, মানে ঝামেলাগুলো আর রাখবোই না। যে বারবার লেয়ার ক্রিয়েট করা, এই ঝামেলাগুলো কিন্তু আজকে আর থাকবে না। তো এই জন্য আজকে আপনাদের জন্য, যাদের ওই যে লেয়ার ক্রিয়েট করতে সমস্যা, লেয়ার নিতে পারেন নাই, তাদের জন্য কিন্তু আজকে কিন্তু খুব ভালো একটা দিন। মানে লেয়ারের আর কোনো ঝামেলাই থাকতো না আজকে। আচ্ছা, আগে আমি ক্লিপিং মার্কসটা দেখাই দিই, তারপরে হচ্ছে দেখাবো ইয়াটা কি, ফেদারটা। ফেদার নিয়ে মেবি কেউ একজন বলছে, প্রবলেমের কথা বলছে। ওকে ভাইয়া, দেখেন এটাকে যদি আমি নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই, আমার ইমেজের মানে আমি যে শেপটার সাথে ক্লিপিং মাস্ক করতে চাই, দেখেন এই শেপটার মানে ইমেজের ইমিডিয়েট নিচের নিচের লেয়ারটাই থাকবে ওই শেপটা, ওই শেপের ওই লেয়ারটা। তো এখন দেখেন আমি যখন কার্সার পয়েন্টার দেখেন দুইটা লেয়ারের মাঝে নিয়ে যাচ্ছে, আমার দেখেন মাউসের আইকনটা কিন্তু হ্যান্ডের মতো আছে, হ্যান্ড আইকন হয়ে আছে। তো এই ক্ষেত্রে আমি যদি অল্টার প্রেস করি, দেখেন এই দেখেন অল্টার প্রেস করে একটু যদি ইয়া করি, দেখেন এটা কিন্তু আমার কিন্তু ক্লিপিং মার্কসের মতো একটা আইকন, একটা অ্যারো এবং একটা বক্স চলে আসছে, একটা স্কোয়ার বক্স। এখন যদি আমি ক্লিক করি, দেখেন এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। আমি চাইলে তখন এটা সরায় পজিশন ঠিক করে নিতে পারবো, চাইলে ছোট বড় করে নিতে পারবো। আর আনক্লিপিং মাস্ক করার জন্য আবার একইভাবে নিয়ে গিয়ে আপনারাই দেখেন অল্টার প্রেস করলে, ক্লিক করলে শেষ। আর আপনি চাইলে একটু দূর থেকেও নিয়ে যাইতে পারেন। দেখেন আমি আগে থেকেই আমি আগে থেকে অল্টার প্রেস করে রাখছি, আমি দুইটার মাঝে গেলে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিক করলেই আনক্লিপিং মার্কস, ক্লিক করলে ক্লিপিং মার্কস। ভাইয়া বুঝতে পারছেন? আরবিন ভাই? আচ্ছা, আপনি একটু প্র্যাকটিস করবেন, প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, ফেদার নিয়ে একজন বলছিল, আমি তারে দেখাই। আচ্ছা, ফেদারের বিষয়টা দেখেন, আমি এটা ডিলিট করে দিলাম।
আচ্ছা ফেদারের বিষয়টা দেখেন, এখানে আমি ইলিপটাই নিই। আচ্ছা আমি কিন্তু খুব শর্টকাটে দেখাবো, আজকে কিন্তু বেশি সময় নেব না, কারণ আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, আজকের ক্লাসের বেশ কিছু বিষয় আছে। ওকে, আমি সিলেকশন করার পর আমার এই যে ইমেজটাকে আমি ফেদার দ্বারা কপি করতে চাই, সেই ইমেজটাকে আমি ইমেজের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায়, এইখানে আমার সিলেকশন টুলেই সিলেক্ট থাকবে। থাকার পর আমি এইখানে অপশনের ভিতরে, সিলেকশনের ভিতরে আমার মাউসের কার্সার পয়েন্টার নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন ফেদার অপশন, ফেদার অপশনে ক্লিক করলে এখানে দেখেন রেডিয়াস আছে, কত পিক্সেল আপনি হচ্ছে ফেদারটা ইউজ করতে চান, বা কত পিক্সেলের মধ্যে আপনি আপনার ওই যে কত পিক্সেল আপনি হচ্ছে আপনার ফেদারটা ইউজ করতে বা স্মুথ করতে চান, কত পিক্সেল পর্যন্ত। তো এখানে আপনি দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আমি এখানে 20 দিই, দিয়ে ওকে দিলাম, দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি এই সাইডে নিয়ে আসি বা এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে কন্ট্রোল ভি, দেখেন আমি নিচের ইমেজটা ডিলিট করে দিই। এটা দেখেন স্মুথলি দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন মিশে গেছে। আচ্ছা যে ভাই প্রশ্ন করছিলেন বুঝতে পারছেন যে আসলে ফেদারটা কিভাবে কাজ করে? ওকে, আব্দুর রহমান ভাই প্রশ্ন করছিলেন, ওকে ভাই। আচ্ছা গত ক্লাস নিয়ে আর মনে হয় কারো কোনো প্রবলেম নাই? কে একজন বলছিল একটু রিভিউ করতে, আসলে রিভিউ করতে গেলে সময়টা 11:30 বাজে। না ক্লিপিং মার্ক ছিল আগের দিন, মেবি কালকে ছিল না। না কালকেও ছিল না, হ্যাঁ। আচ্ছা আপনার, আচ্ছা আমি আজকের ক্লাসটা দেখাইনি, যদি সময় পাই আমি লাস্টে যে একটু রিভিউ করার চেষ্টা করব। আচ্ছা এখন দেখেন, আচ্ছা আমি সর্বপ্রথমে হচ্ছে প্রথম অপশনটা বাদ দিব, প্রথম অপশনটা আমি হচ্ছে তৃতীয় অপশনের পরে দেখাবো, বা তৃতীয় অপশনের সাথে দেখাবো প্রথম অপশনটা। আচ্ছা মুভ ইমেজ, আচ্ছা ইমেজের ক্যানভাসটা এটা অবশ্য দেখাইছি, এটা না দেখালেও হবে, কিন্তু তারপর আমি দেখাই দিই। এই ইমেজটাকে আমি এইটা আমি ডিলিট করে দিই। এই ইমেজটাকে আমি এই ক্যানভাসে কি করে নিয়ে আসবো? এর জন্য আমি দুইভাবে নিতে পারি, একটা কন্ট্রোল সি এবং এই ক্যানভাসে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতে পারি, আর আরেকটা হচ্ছে এইখান থেকে সোজা রাইট বাটন ক্লিক করে ড্রা করে এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া। আমরা এই দুইভাবে খুব সহজেই ইমেজটাকে এক ক্যানভাস থেকে আরো ক্যানভাসে মুভ করতে পারি বা নিয়ে আসতে পারি। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন, এটা তেমন ক্রিটিক্যাল কোনো বিষয় না। এখন আসি হচ্ছে আমার কি ছিল, আচ্ছা ইমেজ মুভটা হয়ে গেলে এখন হচ্ছে শেপ টুলের ব্যবহারটা আসি। আচ্ছা ভাইয়া প্রশ্ন করছিলেন, নাহিয়ান ভাই, নাইম ভাই, যে আপনি ইয়াটা খুঁজে পান নাই, ওই যে আইকন, লাভের আইকনটা দেখেন, লাভের আইকনটা এইখানে ছিল, এই যে কাস্টম শেপ টুল, এই দেখেন এখন লাভের আইকনটা এখানে দেখেন আছে। এটা অবশ্য একটু পরে দেখানো লাগতো, আপনাকে দেখানোর জন্য আমি এটা দেখা দিচ্ছি। এই যে লাভ আইকন, এই যে একটা ইয়া টাইপের, আর এটা মেবি ইউজ করছিল ওরা, এই যে হ্যাঁ, ওদের ফার্স্টেই আসে। আচ্ছা আপনাকে আমি ফার্স্টে নিয়ে এসে দিব, এই যে উইন্ডোতে যান, আপনিও ফার্স্টে নিয়ে আসেন, উইন্ডোতে যান, ওয়ার্কপ্লেস, গ্রাফিক এন্ড ওয়েব ইউজ করেন, এই দেখেন আপনি চলে আসছে। কিন্তু গ্রাফিক এন্ড ওয়েব ইউজ করতেছি না কি জন্য, বেশ কিছু টুলস হচ্ছে এখানে হাইড হয়ে যায়, এই জন্য আসলে আপনাদের ফটোগ্রাফিটা ইউজ করাইতাছি। আর এইখানে হচ্ছে এই যে এইখানে চলে আসে অপশন গুলা। আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেবেন, এখানে কোনো প্রবলেম নাই, আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা উইন্ডো, ওয়ার্কপ্লেস,
ওয়ার্কপ্লেস থেকে এই দেখেন গ্রাফিক অ্যান্ড ওয়েব অপশন আছে, এটা ক্লিক করলে দেখেন এইখানে কয়েকটা অপশন কিন্তু অ্যাড হবে আর কিছু অপশন হাইড হয়ে যাবে। ওই যে ইলিপ্টিক্যাল টুল যেগুলো প্রথমে দেখাইছি এগুলা দেখেন হাইড হয়ে যাচ্ছে। আর এই যে এখানে কিছু দেখেন অপশন অ্যাড হচ্ছে, এগুলা আসলে গ্রাফিক্স এর জন্য এগুলা ইউজ হয়। আর ওই অপশনগুলো দেখেন এই ভিতরে চলে গেছে, এই যে দেখেন এখানে ভিতরে চলে আসছে ওই অপশনগুলা। আচ্ছা আমি এইটাকে হচ্ছে আগের মোডেই নিয়ে যাচ্ছি, যে মোডে আমরা কাজ করি। আমরা ফটোগ্রাফিতেই রাখলাম, গ্রাফিক্সটা আমরা পরে মানে এটা কিছু অপশনগুলো শেষ হলে পরে দেখবো। যখন আমরা শুধু ডিজাইন করব সেই ক্ষেত্রে তখন হচ্ছে কি আমরা ওই টুলগুলো ইউজ করব। ওকে, এখন দেখেন আমি শেপ মোডটা দেখাই, শেপ টুল। এইখান থেকে দেখেন, সরি, এই যে নিচে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ভাইয়া একটু মাইক্রোফোনটা একটু করেন, মিউট করেন। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল আর লাইন টুল আর কাস্টম শেপ টুল। এই যে এই ছয়টাই ধরেন আপনার শেপ টুলের ভিতরে। আজকে এই যে 3 নাম্বার যে পয়েন্টটা ছিল শেপ টুল, এই যে শেপ টুল, এই পয়েন্টটার উপরে আজকে দেখব। তো দেখেন এখানে রেক্টেঙ্গেল টুলটা কি আর শেপ টুলটার কাজটাই আসলে কি দেখেন, আমি দেখাই এখানে। আচ্ছা আমি নতুন একটা ডকুমেন্ট নিই। আচ্ছা শেপ টুলের কাজটা দেখেন, আমি জাস্ট একটা ড্রা করলাম, দেখেন আমার এখানে একটা শেপ ক্রিয়েট হলো, শেপে কালারটাও চলে আসলো। এখানে দেখেন লেয়ারটা কিন্তু অটো ক্রিয়েট হয়েছে, দেখেন আমি আবার দিই, দেখেন এখানে অটো ক্রিয়েট হচ্ছে, এই দেখেন অটো ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমার শেপে কালার দেওয়া লাগতেছে না, এখানে লেয়ার ক্রিয়েট করা লাগতেছে না। তার মানে কি আপনারা যে রেগুলার লেয়ারটা ইউজ করেন ওইটা থেকে এটা কি ইজি না কঠিন? এটা কিন্তু অনেক ইজি। আপনাকে বারবার কালার কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কাজটা কিন্তু খুব দ্রুত হবে। আর এখানে দেখেন কালারটা যদি এডিট করতে চান জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে দেখেন কালারটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হচ্ছে, আপনি কিন্তু প্রিভিউও দেখতে পাচ্ছেন। দেখেন আপনার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা এখন আপনাকে এই বিষয়গুলো দেখানোর আগে আমি যে পার্থক্যর যে প্রথম অপশনটা ছিল আমি এইটা একটু দেখাই আপনার। এর জন্য আমি বাকি শেপগুলো ডিলিট করে দিই, একটা শেপ রাখি। ওকে, দেখেন এই দুইটার লেয়ারের পার্থক্যটা কি? একটা হচ্ছে আমাদের রেগুলার লেয়ার, যেভাবে আমরা মানে এখন পর্যন্ত যেভাবে লেয়ার ক্রিয়েট করা দেখে আসছি, আর আরেকটা হচ্ছে আপনার শেপ টুল ইউজ করে আমরা যে শেপটা ক্রিয়েট করছি, যে রেক্টেঙ্গেলটা নিচ্ছি সেইটার মাধ্যমে একটা শেপ। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, শেপ টুল আর রেগুলার লেয়ারের মধ্যে পার্থক্য কি? দেখেন পার্থক্যটা হচ্ছে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন না। কাস্টমাইজ করতে গেলে আপনাকে এখানে হয় ব্লেন্ডিং মোড থেকে কালার চেঞ্জ করতে হবে, অথবা আপনাকে এটাকে সিলেকশন করে দেন তারপরে হচ্ছে কালারটা আপনাকে চেঞ্জ করতে হবে। দেখেন কতটা ঝামেলা করতে হচ্ছে, কিন্তু আপনি এটাকে কিন্তু খুব সহজে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। আর শেপ টুলের ইয়াটা কি, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই আপনাকে শেপ মোডে দিতে হবে, কারণ আপনি যদি এই মোডে দেন সেক্ষেত্রে রেগুলার লেয়ার মোডে যদি আপনি যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট কিন্তু খুব ভালো করে এডিট করতে পারবে না, কারণ তার যদি এডিট করার প্রয়োজন হয়, কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, তার কিন্তু বিষয়টা ক্রিটিক্যাল লাগবে। এই জন্য চেষ্টা করবেন আপনি সবসময় শেপ মোডে। আর মার্কেট প্লেস গুলাতে সবসময় কিন্তু আপনার শেপ মোডে কাজ করতে হয়। কালকে সম্ভবত নাইম ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে গ্রাফিক রিভার নিয়ে মেবি আপনি প্রশ্ন করছিলেন। তো গ্রাফিক রিভারে হ্যাঁ গ্রাফিক রিভারে কিন্তু সবসময় কিন্তু আপনাকে শেপ মোডে কাজ করতে হবে। গ্রাফিক রিভার বলেন বা ফ্রিপিক বলেন বা ওই যে আপনার টেমপ্লেট সেলার, তারপর যেগুলাই বলেন,
ইনভার্টো মার্কেট যেটাই বলেন, আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে শেপ মোডে কিন্তু কাজ করতে হবে। আপনি কিন্তু এই রাস্টারাইজ বা রেগুলার লেয়ারে কিন্তু কাজ দিলে হবে না। ওকে, এখন আচ্ছা এই দুইটার কি পার্থক্যটা বুঝতে পারছেন যে আসলে আমাদের কোনটা প্রয়োজন? আমাদের কিন্তু এটা মেইনলি আসে কিন্তু আমাদের কিন্তু ফটোগ্রাফির সময়। দেখেন গ্রাফিকের সময় যদি দিই, এই অপশনটা কিন্তু চলে যায়। গ্রাফিকের সময় কিন্তু অপশনগুলো থাকে না, এখানে একটা জাস্ট থাকে, কিন্তু এটা আমরা ইউজ করব না। এটা জাস্ট ওই যে কর্প করার জন্য থাকে, ইমেজকে কর্প করার জন্য, বা আমরা যদি, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে শেপ মোডে কাজ করতে হবে। ওকে, এখন আরেকটা অপশন আসি, সেটা আমাদের প্রথমটা যেটা পার্থক্যটা ছিল, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং রেগুলার অবজেক্টের পার্থক্য কি। আমি তিনটারই দেখাবো, যে জন্য আসলে তিনটা নেয়া। আমি এটার কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এখন দেখেন স্মার্ট অবজেক্টটা কি। এখানে আমি জাস্ট রেগুলার লেয়ার অথবা শেপ লেয়ার, যেটা যে লেয়ারটাই হোক, এই লেয়ারের হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে দেখেন এইখানে একটা আইকন যুক্ত হয়েছে। এই আইকনটা কেন যুক্ত হয়েছে, আর এই আইকনটার কাজে কি, বা এই লেয়ারটার কাজে কি? আর লেয়ার এই টোটাল তিনটা মোডে আপনি লেয়ার রাখতে পারবেন। একটা হচ্ছে শেপ মোড, একটা রেগুলার লেয়ার, আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্টের কাজ কি? আমরা তো শেপ টুল দিয়ে ক্রিয়েট করা লেয়ার মোড বা শেপ লেয়ার মোড, এটা তো দেখলামই। তো এইটাও আমরা জানি, এটা প্রথম থেকে করে আসছি। তো এইটার কাজ কি? এটার কাজ কি দেখেন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমার আরেকটা নিউ কিন্তু একটা স্লাইড ওপেন হলো, বা একটা এরিয়া নতুন একটা ক্যানভাস সাইজের ওপেন হয়ে চলে আসলে এখানে। তো এইটার কাজ কি? এইখানে দেখেন, এইখানে যদি আমি এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করি, দেখেন আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এরপর আমি এখানে কিছু লিখি। দেখেন এইটা আমি এইখানে লেখার পর, এখন আমি যদি এখানে কন্ট্রোল এস দিই, এখন দেখেন কি হলো বিষয়টা। দেখেন এইখানে কিন্তু ওইটা চলে আসছে। আমি কিন্তু সেভ করলাম এইখানে বা এডিট করলাম এইখানে, কিন্তু টোটাল বিষয়টা আমার চলে আসছে এইখানে। এখানে কেন হলো? এটা স্মার্ট অবজেক্টের কারণে হয়েছে। কারণ স্মার্ট অবজেক্টটা হচ্ছে আপনাকে নতুন একটা ডকুমেন্ট ওপেন করে দিবে, যেখানে আপনি আপনার ওই অংশটুকুকে বা ওই ক্যানভাসটুকুর ভিতরে, এই অংশটুকুর ভিতরে আপনি যা কিছু এডিট করবেন, এডিট করে যদি সেভ দেন, সেটা এইখানে চলে আসবে, এইখানে সেভ হয়ে যাবে। এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। আপনারা বিশেষ করে যখন কোনো ডিজাইনে ইমেজ ইউজ করবেন, ইমেজটা অবশ্যই স্মার্ট অবজেক্ট করবেন, যেন কাস্টমার বা আপনার বায়ার বা ক্লায়েন্ট যাই বলুন, তার যেন ওইটা এডিট করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা ইমেজের ক্ষেত্রে কি হয় দেখেন, আমরা যদি একটা ক্লিপিং মার্কস করি এইখানে, দেখেন এটা আমি ক্লিপিং মার্কস করলাম, কিন্তু এটাকে আমি যদি স্মার্ট অবজেক্টে করি, করার পরে এটাকে আমি ডাবল ক্লিক করলাম, করার পর আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাকে এখানে আমি পেস্ট করে দিই, একটু বড় করে দিই।
এখন আমি নিচেরটা যদি ডিলিট করে দিই, এইটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, একটা বিষয় দেখেন, আমার কিন্তু ইমেজটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। এর মানে কি, আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন অবশ্যই আপনি আপনার মতো করে যে কোনো একটা ইমেজ নেট থেকে ডাউনলোড দিয়ে সেই ইমেজটা দিয়ে ডিজাইন করবেন, কিন্তু কাস্টমার আপনার বায়ার কিন্তু সেই ইমেজটা রাখবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি স্মার্ট অবজেক্ট করে দেন তাহলে আপনার ক্লায়েন্ট কিন্তু ওইটা কিন্তু খুব ইজিলি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি জাস্ট খালি লিখে দেন এইখানে যে ডাবল ক্লিক হিয়ার ফর এডিট ইউর ইমেজ, তো সেই ক্ষেত্রে সে যদি এখানে ডাবল ক্লিক করে তাহলে তার এই ট্যাবটা ওপেন হবে, এখানে তার প্লেস ইওর, এখানে আপনি লিখে দিতে পারেন প্লেস ইওর ইমেজ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এখানে তার ইমেজটা প্লেস করে যদি সেভ বাটনে ক্লিক করে তাহলে তার ইমেজটা এখানে প্লেস হয়ে যাবে। তো এটা খুব ইজিলি সে এডিট করতে পারবে বা কাস্টমাইজ করতে পারবে। ওকে, আচ্ছা, স্মার্ট অবজেক্টের কাজটা কি, এটা কি বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্ট নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, আপনাদের কারো প্রবলেম নাই? মনে হয় নাই। তার মানে সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে স্মার্ট অবজেক্ট নিয়ে যাওয়া হতো আর কারোর প্রবলেম নাই। তো আমি এখন শেপ মোডে চলে যাই। ওকে, শেপের এই তিনটা মুড নিয়ে বুঝতে পারছেন, যে শেপ মোড, তারপর হচ্ছে রেগুলার শেপ এবং স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট নিয়ে যেহেতু প্রবলেম নাই, এটা নিয়ে প্রবলেম থাকার কথাই না, কারণ এটা হচ্ছে আপনাদের ফার্স্টের দিন থেকে 3টা ক্লাসে এটা বোঝানো হয়েছে। এবং লাস্টের যে শেপ মোডটা, এই শেপ মোডটা আপনাদের কতটা কাজটা সহজ করে দিল দেখেন। আপনি ও সরি, দেখেন আপনার কাজটা এই শেপ মোডটা কতটা সহজ করলো। আপনি যতবার এখানে ড্র করবেন দেখেন আপনার কিন্তু অটো কিন্তু আপনার শেপ ক্রিয়েট হচ্ছে, এখানে লেয়ার গুলো অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে, আপনাকে এক্সট্রা লেয়ার নিতে হচ্ছে না। তার মানে আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, এখন শেপ মোডের বাকি বিষয়গুলো এখন দেখবো। আচ্ছা, এখানে আমি শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন উপরের দিকে বেশ কিছু অপশন কিন্তু এখানে চলে আসছে। শেপ মোডে সিলেক্ট করার কারণে এখানে কিন্তু শেপ টুলে সিলেক্ট করার পর আপনি শেপ মোডে এখানে যখন সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর এখানে দেখেন, এখান থেকে শেপ টুলটা যখন সিলেক্ট করবেন, এখানে দেখেন ফার্স্টে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে শেপ, পাথ এবং পিক্সেল। তো এইগুলোর কাজ কি দেখেন, আপনি সব সময় এটা কাজ করার সময়, শেপ টুল না কাজ করার সময় অবশ্যই এখানে শেপ টুলটাই থাকবে, কিন্তু বাকিগুলা করলে আপনার প্রবলেমটা কি হবে সেটা আমি দেখাই। এখানে যদি আমি একটা নতুন লেয়ার নিই, এখানে আমি পাথ করলাম, পাথ করে এখানে জাস্ট একটা ড্রা করলাম। তো দেখেন এইটাতে এখন কিন্তু আমার কিন্তু এই যে আগের বার যেমন এখানে শেপটা যেমন চলে আসছে, দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছিল, একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। এখন এটাতে কি করতে পারি, এখন যদি কন্ট্রোল ইন্টারপ্রেস করেন দেখেন একটা সিলেকশন তৈরি হবে, মানে আমরা ফার্স্টে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে যে সিলেকশনটা তৈরি করছিলাম তেমনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আপনি চাইলে কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হলো, আপনার সরি সেক্ষেত্রে আপনাকে কি করতে হলো, আপনাকে প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করতে হলো, তারপরে আবার শেপ মুড থেকে যে কাজ করলেন, তারপর আপনি যে এখানে পাথ মুড সিলেক্ট থাকার কারণে আপনি একটা ক্রিয়েট করার পরে হলো না, তারপর আপনাকে কন্ট্রোল ইন্টারফেস করে সিলেকশন করে নিয়ে তারপরে আপনাকে কালার অ্যাপ্লাই করতে হলো, তারপরে ডিসিলেক্ট করতে হলো টোটাল আপনার একটা শেপের জন্য। কিন্তু যদি এখানে শেপটা সিলেক্ট থাকতো তাহলে কিন্তু আপনাকে কিন্তু নতুন করে এই যে এতগুলা কাজ করতে হলো, এই কাজগুলা কিন্তু আপনাকে আর করতে হবে না। দেখেন এখানে কিন্তু শেপটাও কিন্তু লেয়ারটাও কিন্তু অটো ক্রিয়েট হয়েছে, এখানে দেখেন কালারটা অ্যাপ্লাই হয়েছে, চাইলে আপনি এখান থেকে কালারটা ইজিলি এডিট করতে পারবেন। দেখেন কালারটা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। ওকে, এখন বাকি বিষয়গুলোতে আসি, আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, দেখেন
এই ক্ষেত্রে আর কি শেপ মোডের এই শেপ টুল দিয়ে যে লেয়ার শেপগুলো ক্রিয়েট করবেন, এর আর বেনিফিট গুলা কি, আর কি কারণে আপনি এই কাজগুলো করবেন? দেখেন আমি যদি আরেকটা নিই, এখানে দেখেন যে কালারগুলো ইয়াগুলো চলে আসলো। এখানে দেখেন আমার প্রপার্টিসে আমার অপশনগুলো দেখাচ্ছে, তবে আমি এই অপশনটাকে আমি হাইড করে দিলাম। তো এইখানে দেখেন ফিল কালারটাকে যদি আমি অন করি, এখানে আমার ডিফল্ট ভাবে বেশ কিছু কালার দেওয়া আছে। যদি আমার প্রয়োজন হয় বা আমাদের চাহিদা মতো কালার যদি এখানে থাকে, তো এখান থেকে আমরা কালারগুলো পিক করলে দেখেন এইখানে কালারগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর যদি এইখানে যদি আমাদের কালার যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে এই কালার প্লেটে ক্লিক করে এখানে কালার প্লেটটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার কালারটা নিতে পারেন, অথবা এখানে আপনি কোড বসাইতে পারেন। কোড যদি আপনার জানা থাকে সে অনুযায়ী কোড বসিয়ে আপনি জাস্ট ওকে ক্লিক করেন, দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্ট্রোক। আমরা কালকের ক্লাস না মেবি কালকের ক্লাসও দেখছি, পরশু দিনের ক্লাসেও দেখছি। স্ট্রোক নেওয়ার জন্য আপনাকে কি করতে হয়, এটাতে ডাবল ক্লিক করতে হয়, করে আপনাকে ব্লেন্ডিং মোড ওপেন করে স্ট্রোকে এসে তারপর আপনাকে স্ট্রোক দিতে হয়। তো এইখানে বিষয়টা দেখেন, আপনি এখানে শেপটা সিলেক্ট থাকার এইখানে দেখেন আপনার স্ট্রোক দেয়াই আছে। এখানে যদি আমি রেড ক্লিক করি এবং স্ট্রোকের অপশনটা যদি একটু বাড়িয়ে দিই, দেখেন আমার কিন্তু স্ট্রোকের অপশনটা কিন্তু এইখানেই আছে। আপনি চাইলে এটাকে যদি না দিতে চান, তো সেই ক্ষেত্রে স্ট্রোক কালারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে নো স্ট্রোকে ক্লিক করলে আপনার স্ট্রোকটা চলে যাবে। আর স্ট্রোকের হচ্ছে গিয়ে আপনার রেডিয়াস এখান থেকে কমাতে এবং বাড়াতে পারবেন। ওকে, আরেকটা বিষয় এখানে দেখেন, মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই পাশে দেখেন একটা লাইনের মতো দেখা যাচ্ছে। এইখানে দেখেন আপনি ক্লিক করে দেখেন অ্যারোর মতো যে বিষয়গুলো এটা চলে আসতেছে। এইখানে দেখেন রাউন্ড ডট গুলো চলে আসলো, কিন্তু এইগুলো চেঞ্জ করার জন্য এখানে দেখেন অ্যালাইনটা আপনি কি এমন করতে চান, আপনি যদি সেন্টার করতে চান সেন্টার, আউটসাইড করতে চাইলে আউটসাইড, এবং এটা আছে ইনসাইড। আর এইটাকে বিষয়টা দেখেন, আপনি যদি চান যে আপনি একদম ফিল, দেখেন একদম ফিল বলতে টোটালটা ইয়া হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এটা হচ্ছে রাউন্ড, আপনার প্রত্যেকটা দেখেন ডট গুলো রাউন্ড হয়ে গেছে, এবং লাস্টেরটা হচ্ছে আপনার কর্নার বা হচ্ছে এটা আপনার দেখেন স্কোয়ারের মতো হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন এটা কর্নার, এটা শেপ রাউন্ড আছে এবং পরেরটা আছে একটু কর্নার গুলো একটু বাঁকা। আচ্ছা, এইখানে দেখেন মোর অপশনে কিছু অপশন আছে, এখানে ইনসাইড বা কর্নার্স এর বিষয়গুলো এখানে দেখছেন। তো এইখানে কি এই যে ড্যাশ লাইন, এই বিষয়টা কি দেখেন, ড্যাশ লাইন হচ্ছে এই যে এর ভিতরে যে গ্যাপ বা এদের যে দূরত্ব বা এদের সাইজের বিষয়, এই ডটগুলোর সাইজের ইয়াগুলাই এই গ্যাপের মধ্যে আছে। তো আমি এখানে গ্যাপটা যদি আমি এখানে 20 দিই, দেখেন এখানে বিষয়টা কিন্তু কতটা পরিবর্তন হয়ে গেছে, তার মানে গ্যাপ শুধু এখানে 20 দেখাচ্ছে। ওকে, আমি এখান থেকে গ্যাপ এখানে আবার যদি আমি 15 দিই দেখি কি হয়। দেখেন এখানে গ্যাপটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তবে আমি এত করে না দিয়ে এখানে 3, এইখানেও যদি আমি 2 এমন দিই, এইখানে যদি আবার আমি 2 দিই, দেখেন গ্যাপগুলো কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, গ্যাপ বা সাইজগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমি আবার সরি এখানে আমি দিই 4, দেখেন এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমি 5 দিলাম, দেখেন সবগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো করে কিন্তু ইজিলি কিন্তু যে কোনো এই স্ট্রোকটাকে কিন্তু কাস্টমাইজ করে, এই যে অ্যারোর যে বিষয়গুলো, এগুলো কিন্তু ডটের বিষয়গুলো, এগুলো কিন্তু খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন, যেটা আপনি ইয়াতে পারতেন না, রেগুলার লেয়ার থেকে বিষয়গুলো আপনি কাস্টমাইজ করতে পারতেন না। ওকে, আশা করি স্ট্রোকের বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আসি, স্ট্রোকের পরে আসি। আচ্ছা, আমি স্ট্রোকটাকে হাইড ইয়া করে দিই, অফ করে দিই। ওকে, স্ট্রোকের পরে এখানে দেখেন ডাব্লিউ এবং হচ্ছে এইচ লেখা আছে, এটা হচ্ছে উইথ এবং হাইট। আপনি যদি চান আপনার এটাকে একটা নির্দিষ্ট উইথ এবং হাইটে করবেন, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি শেপটা নেওয়ার পরেও আমরা ইয়ার ক্ষেত্রে দেখছিলাম, ওই রেক্টেঙ্গুলার মার্কি টুলের ক্ষেত্রে দেখছিলাম বা রেক্টেঙ্গুলার ইলিপ টুলের ক্ষেত্রে দেখছিলাম, সাইজটা আপনাকে ফিক্সড করে দিয়ে দেন আপনাকে ক্লিক করে একটা সিলেকশন তৈরি করতে হতো। কিন্তু এইখানে দেখেন বিষয়টা দেখেন, এখানে আপনার শেপ ক্রিয়েট করে ফেলছেন, করার পর এখন মনে হচ্ছে না এটা আমি একটা নির্দিষ্ট সাইজে করবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এটা 300 পিক্সেল, আর এইখানে যদি আমি 200 পিক্সেল দিই, দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেখেন আমার এটা 300 পিক্সেল বাই 200 পিক্সেল কিন্তু হয়ে গেছে।
তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনি সাইজটাকেও কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে ওকে, এখন যে বিষয়টা আসি দেখেন, এর পরের বিষয়টা হচ্ছে আপনার এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুলের ক্ষেত্রে এখানে দেখি আমি এটা সিলেক্ট করি, এখানে এই যে আপনারা সাবস্ট্রাক্ট, তারপর অ্যাড, তারপরে হচ্ছে যে অপশনগুলো এখানে দেখাইছিলাম, এইখানে দেখেন অপশনগুলো কিন্তু এখানে কিন্তু দেয়া আছে শেপের ক্ষেত্রে। তো শেপের ক্ষেত্রে কিভাবে কাজ করে একটু দেখেন, ওইটা প্রায় এই রেক্টেঙ্গুলার মার্কেট টুলের মধ্যে যেভাবে কাজ করছে এখানে, তবে এখানে দুইটা এক্সট্রা শেপ আছে। তো এইখানে বিষয়টা দেখেন, এটা হচ্ছে নিউ লেয়ার। নিউ লেয়ার বলতে আপনি যখন এটা ক্রিয়েট করবেন তার মানে এটার সাথে আপনার একটা নতুন নিউ লেয়ার ক্রিয়েট হবে, এটা ফিলে একটা কালার চলে আসবে। ওকে, তো এখন এখন দেখেন আমি যদি এইটাতে না করি, সরি এটা সিলেক্ট করে নিই, এখানে দেখেন আমি যদি কম্বাইন শেপ দিই, কম্বাইন শেপে দিই, দেওয়ার পর যদি আমি এখানে একটি শেপ নিই, দেখেন আমার কিন্তু নতুন আর কোনো লেয়ার ক্রিয়েট হইলো না, এখানে এখানে নতুন কোনো লেয়ার ক্রিয়েট হচ্ছে না। দেখেন যেহেতু এটা কম্বাইন, তার মানে আমার ওই শেপের সাথে এই শেপটা অ্যাড হয়ে যাবে, দেখেন কম্বাইন হয়ে যাচ্ছে, কিন্তু কম্বাইন হয়ে যাচ্ছে দেখেন টোটালটা কিন্তু কম্বাইন হয়েছে। আমি এটাকে ইয়া করি, এখন দেখেন এটা সিলেক্ট করে দেখেন টোটালটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে নতুন লেয়ার ক্রিয়েট হয় নাই, এটা কম্বাইন হয়ে গেছে। আর যদি আমার এখানে নিউ লেয়ার ক্রিয়েটেড থাকতো, নিউ লেয়ারে যদি থাকতো সেক্ষেত্রে আমার দেখেন নিউ লেয়ার ক্রিয়েট হতো, নিউ লেয়ার ক্রিয়েট হচ্ছে দেখেন। ওকে, তো আমি একটু ব্যাকে আসি, কম্বাইনের পরে আমি এখন এখানে আসি সাবট্রাক্ট ফন্ট শেপ। এই ক্ষেত্রে দেখেন আমরা যে ওইখানে যে মাইনাসটা দেখছিলাম, এইখানেও দেখেন আমি এটা ক্লিক করি, দেখেন এই অংশটুকু মাইনাস হয়ে যাবে, এইখানে ক্লিক করি, দেখেন এই অংশটুকু মাইনাস হয়ে যাবে, দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপে হচ্ছে মাইনাস হয়ে যাবে। এরপর হচ্ছে ইনসার্ট শেপ এরিয়া। তো এইটার বিষয়টা কি, সরি আমি আগে ক্লিক করছি। ওকে ওকে ওকে, ইনসার্ট শেপ এরিয়া দেখেন, এটাতে দেখেন শুধুমাত্র যেটুকু কমন এরিয়া থাকবে ওইটুকু থেকে, সরি আমি লেয়ারটা আমি বেশি সিলেক্ট করি নাই। ওকে, দেখেন শুধুমাত্র কমন এরিয়াটা থাকলো, কিন্তু বাকিটা কিন্তু দেখেন ডিলিট হয়ে গেছে। কিন্তু এখন একটা বিষয় দেখেন, এক্সক্লুসিভ, আচ্ছা এইটা লাস্টে দেখেন একটা বিষয় দেখেন, এইটা আমি পরে দেখাচ্ছি। একটা বিষয় দেখেন, আমরা সবকিছু কাটার পরও দেখেন এই দিক দিয়ে আমাদের যে শেপগুলার যে আউটলাইনগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইগুলা রিমুভ করার জন্য কি করব, বা এটা দেখেন মুভ টুলে আসলে দেখেন আমার শেপটা ছোট কিন্তু আমার দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক বড়। তো এটার জন্য কি করব, এটার জন্য দেখেন আমি যদি শেপটা সিলেক্ট করি, শেপ টুলটা সিলেক্ট করি, আমি এখানে আসলাম, আসার পরে যে মার্জ শেপ কম্পোনেন্ট, মার্সেস শেপ কম্পোনেন্টে যদি আমি ক্লিক করি, দেখেন ইয়েস করলাম, দেখেন আমার ওইটা কিন্তু চলে গেল। এখন দেখেন বিষয়টা কি ক্লিয়ার এখন? ওকে, এখন দেখেন আমি যদি আবার এখানে যে শেপ টুলটা সিলেক্ট করি, আমাদের যে অপশনটা বাদ গেল এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। তো এই ক্ষেত্রে দেখেন কি হয়, দেখেন আমার মাঝের যে কমন অংশটুকু, সেই কমন অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু বাকি অংশটুকু আমার থাকতেছে। দেখেন ওকে, কমন অংশটুকু থাকে কিন্তু বাকি কমন অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু বাকি অংশটুকু আমার থেকে যাচ্ছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে কি অ্যালাইন নিয়ে কি আপনাদের দেখানোর আছে? অ্যালাইন নিয়ে আমি হচ্ছে একটা ক্লাসে আপনাদের টোটালটাই দেখাইছি প্রায়। কেউ কি বলবেন অ্যালাইন নিয়ে দেখানোর কিছু আছে কিনা আজকে, বা অ্যালাইন নিয়ে দেখতে চান কিনা আবার অ্যালাইনমেন্ট? কেউ একজন যদি বলতেন, মেবি প্রবলেম আপনাদের অ্যালাইনমেন্ট না থাকার কথা না, শেপগুলাকে অ্যালাইনমেন্ট করা বা বিভিন্ন কন্টেন্ট গুলাকে অ্যালাইনমেন্ট করা। প্রবলেম আছে কি আপনাদের? মেবি কারোর প্রবলেম। আবার দেখা দিব? আচ্ছা দেখেন, আচ্ছা অ্যালাইনমেন্টের, আচ্ছা আচ্ছা তাহলে এগুলা ডিলিট কর। আচ্ছা এগুলা কি বুঝতে পারছেন? এই যে যে অপশনগুলো আমি দেখালাম শেপ টুলের,
আসলে আপনাদের একটা দিয়ে দেখাচ্ছে কি জন্য, বাকি 5টা 6টার একই অপশন গুলো আসবে, যে কারণে একটা দিয়ে বিস্তারিত দেখা দিলে বাকিগুলা শুধু শেপ গুলার কাজ কি ওইটা দেখালে কিন্তু আপনাদের মানে এইগুলার দেখার প্রয়োজন হচ্ছে না, কারণ এইগুলার কাজ সেম থাকবে। ওকে, তাহলে আমি একটু অ্যালাইনমেন্টটা নিয়ে আপনাদের একটু দেখায় দিই। আচ্ছা, আমি কয়েকটা শেপ ক্রিয়েট করি। দেখেন, এখানে দেখেন শেপ মোডে সিলেক্ট করলে এখানে অ্যালাইনের অপশনগুলো আগের মতোই চলে আসবে, কিন্তু এইখানে দেখেন এই অপশনটাতে ক্লিক করলে দেখেন এমন অপশন মনে হচ্ছে কিছুটা বেশি আছে, এখানে আছে হচ্ছে 8টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 12টা, 2টা, 10টা আছে। তো এইখানে কি অপশনগুলো দেখেন, এখানে 2টা অপশন পাবেন, এই 2টা অপশন একটু ফলো করেন। এই 2টা অপশন নিয়ে যদি আসলে বুঝতে পারেন তাহলে আপনার অ্যালাইনমেন্টের বিষয়টা আরো কিছুটা বেশি ধারণা পাবেন। এখানে আপনাদের 2টা অপশন দেখানো হয়নি সেদিন মেবি। তো এখানে দেখেন একটা আছে সিলেকশন আর একটা আছে হচ্ছে ক্যানভাস। ক্যানভাসটা কি? ক্যানভাসটা হচ্ছে এই যে হোয়াইট এরিয়াটা, আপনার ডকুমেন্টের যে সাইজটা, এই সাইজটা হচ্ছে ক্যানভাস বা ক্যানভাস সাইজ যেটাই বলেন, ক্যানভাস টোটাল এই হোয়াইট এরিয়াটা। তো এই ক্যানভাস আমি যদি সিলেক্ট করা থাকে তো আমার অ্যালাইনমেন্ট গুলো হবে টোটালি এই ক্যানভাস প্লেন দিক। মানে আমি যদি এই লেফট অ্যালাইন দিই, দেখেন লেফট অ্যালাইন দিলে কিন্তু আমার ক্যানভাসের একদম লেফটে গিয়ে অ্যালাইন হয়েছে, একদম লেফটে, মানে আমার ক্যানভাসে একদম লাস্ট মার্জিন বরাবর কিন্তু এটা কিন্তু অ্যালাইন হয়েছে। আমি যদি রাইটে দিই, দেখেন একদম রাইটে চলে আসতেছে, সবকিছু রাইট দিকে সমান হয়ে যাচ্ছে। আমি যদি সেন্টার দিই, দেখেন ক্যানভাসের সেন্টার হয়ে যাচ্ছে, এগুলা সেন্টার হচ্ছে কিন্তু ক্যানভাসের সেন্টার। আমি যদি টপ করি, দেখেন সবগুলা টপে চলে গেছে, ডাউন করলে সবগুলা ডাউন। আমি যদি হরিজেন্টালি বা ইয়া করি, সেন্টার করি, তাহলে দেখেন হরিজেন্টালি সেন্টার হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি দেখেন আর এইগুলোর কাজ তো আপনারা তো জানেনই। আর এখন দেখেন আমি যদি সিলেকশনে দিই, সিলেকশনে দেওয়ার পর যদি আমি সেন্টার ইয়া করি, লেফট করি, দেখেন আমার সিলেকশনের যে লাস্ট সেন্টার ইয়া ছিল, লাস্ট লেফট সাইড ছিল, ওই বরাবর কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু শেপগুলা কিন্তু অ্যালাইন হয়ে গেছে। রাইট করলে রাইট দিকে হচ্ছে, মিডিল করলে মিডিল, কিন্তু এটা টোটালি হচ্ছে আপনার এই কন্টেন্ট গুলা যেগুলো সিলেক্ট করা আছে তার উপর, মানে সিলেকশন যতগুলা করা আছে ওইগুলোর উপর ডিপেন্ড করে আপনার এই অ্যালাইনমেন্ট গুলা হচ্ছে। এখন দেখেন এইগুলা কিন্তু আপনি গ্যাপ গুলা চাইলে ঠিক করে নিতে পারেন, আপনি চাইলে এইগুলা দিয়ে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তো ওই সেই দিন দেখাইছি। রায়হান ভাই ক্লিয়ার? আর ক্যানভাস সাইজটা, ক্যানভাস অ্যালাইনমেন্টটা বুঝছেন? ক্যানভাসটা আসলে কি ক্ষেত্রে অ্যালাইনটা হবে? ওকে, জি জি, বুঝি নাই। হ্যাঁ, আপনি টেক্সট না যে কোনো কিছু অ্যালাইনমেন্ট করতে পারবেন, খালি সিলেক্ট করে না। যদি যদি ক্যানভাস করেন তাহলে ক্যানভাস অ্যালাইনমেন্ট হবে, আর যদি হচ্ছে আপনি ওই যে সিলেকশন যেটা দেখালাম সিলেকশনে সিলেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার যেগুলো সিলেক্ট করা থাকবে ওই অনুযায়ী অ্যালাইন গুলো হবে। ওকে, যেহেতু অ্যালাইনমেন্ট শেষ, অ্যালাইনমেন্টের পরে মেবি আর কোনো ইয়ার নাই এইখানে, এই অপশনটা দেখানোর দরকার নেই। আচ্ছা, এই অপশনটা নিয়ে আমি আপনাদের এটা আমার এখানে কাজ করতেছে না তেমন, আমি আপনাকে একটা শর্টকাট কি দিয়ে এইগুলা বোঝায় ইয়া করে দিই। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে আরো বেশ কিছু ডুপ্লিকেট করে নিই, বেটার হয়। আমি ওকে, আপনাদের এইখানেই দেখেন এই লেয়ারটার দিকে একটু খেয়াল রাখবেন। দেখেন আমার এই লেয়ারটা কিন্তু একদম টপে আছে, মানে এটা কিন্তু একদম সব থেকে উপরের দিকে আছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটাকে একদম নিচে নিয়ে আসবো, এই ওয়ানের নিচে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে নিয়ে আসতে পারি? দেখেন আমাকে হয় এভাবে ড্রা করে নিয়ে আসতে হবে,
কিন্তু আমি চাচ্ছি যে না, আমি কিবোর্ড ইউজ করেই করে আনবো। তো সেক্ষেত্রে দেখেন এক প্রেসে কিন্তু দেখেন রেক্টাঙ্গেল 3 কপি এই লেয়ারটা কিন্তু উপর থেকে নিচে আসছে, দেখেন এটা এখন উপরে। এখন যদি আমি চাই, এই দেখেন একটাতে কিন্তু এখানে নিচে চলে আসছে। এটা কিভাবে? আপনি যদি একদম টপে থেকে একদম নিচে নিয়ে আসতে চান, টপে থেকে না, যে কোনো জায়গায় চাইলে এইটা বা এইটাকেও যদি আপনি নিচে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে করবেন হচ্ছে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা একদম নিচে চলে যাবে, এই লেয়ারটা একদম নিচে চলে যাবে। আবার যদি কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দেন তাহলে সেক্ষেত্রে একদম উপরে যাবে। বিষয়গুলো একটু লিখে রাখেন। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে নিচে নিয়ে আসবেন, আর কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে একদম উপরে নিবেন। ক্লোজিং দিয়ে উপরে, ওপেনিং দিয়ে নিচে। আচ্ছা, এখন যদি চান যে একটা করে নিচে নামাবেন বা একটা করে উপরে, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল ওপেনিং দিলে একটা করে লেয়ার নিচে নামবে, আর কন্ট্রোল ক্লোজিং যদি দেন সেক্ষেত্রে একটা করে উপরে উঠবে। আব্দুল আজিজ ভাই মেবি কিছু বলতে চাচ্ছে, আসলে ওনার হেডফোন প্রবলেম। আচ্ছা, এই লেয়ার গুলো উপরে নিচে নেওয়ার বিষয় নিয়ে কোনো প্রবলেম আছে? শর্টকাট গুলো লিখছেন? কোনটা? একটার পর একটা? আচ্ছা, একটার পর একটা থেকে একটা উপরে নিতে গেলে আপনাকে হচ্ছে করতে হবে নিচ থেকে উপরের দিকে নিতে হলে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, আর নিচে নিতে গেলে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট। জি, মেবি বুঝতে পারছেন? এবার লিখছেন, সবাই লিখছেন বিষয়টা? আচ্ছা, আপনি কি বুঝেন না, এই যে এইভাবে একটা থেকে নিচে নামতেছে কি করে? আচ্ছা, নিচে নামানোর জন্য কন্ট্রোল ওপেনিং ব্যাক পেজ, ওপেনিং থার্ড ব্র্যাকেট, আর উপরে উঠানোর জন্য কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। নিচের জন্য কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, আর উপরের জন্য কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আর একদম উপরে বা নিচে করার জন্য সেই ক্ষেত্রে শুধুমাত্র শিফটটা অতিরিক্ত চেপে একটা ক্লিক করলেই উপরে নিচে চলে যাবে। এবার ক্লিয়ার হয়েছেন আব্দুর রহমান ভাই? জি, মেবি অন্য কেউ প্রবলেম আছে? নাই মেবি। ওকে। আচ্ছা, এইটা যেহেতু প্রবলেমটা চলে গেছে, এখানে দেখানোর মতো টুল বারের মধ্যে অপশন বারের মধ্যে আর কিছুই নাই তেমন গুরুত্বপূর্ণ আপনাদের। ওকে, এখন আপনাদের এইটা এখানে থাক। আচ্ছা, আপনাদের আবারও বলতেছি, আপনাদের লেয়ার মোডের 3টা লেয়ার মোডের কাজ কি সেটা বুঝতে পারছেন, বা কোনটা করলে সুবিধা বা কোনটায় কাজ করতে হবে, এটা নিয়ে কোনো প্রবলেম বা কনফিউশন থাকলে বলুন। রেগুলার লেয়ার, শেপ লেয়ার এবং হচ্ছে স্মার্ট অবজেক্ট। ওকে, এখন দেখুন এখানে রেক্টেঙ্গেল টুলের পরে এখানে একটা নতুন অপশন আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা কি দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, ড্রা করেন, আপনার রেক্টেঙ্গেলটা দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমি এখানে আরেকটা দেখি, এইখানে দেখেন এই যে রেডিয়াস, এই রেডিয়াসের মিন্স কি, এটা হচ্ছে আপনার রাউন্ডটা আপনি কতটুকু করতে যাচ্ছেন। আমি এখানে এটা একটু কমায় দিই, আমি এটাকে 50 দিই, 200 আছে, আমি 50 দিই। 50 দিয়ে দেখেন, এখন দেখেন বিষয়টা আরো মনে হয় ক্লিয়ার হবেন। দেখেন এটা কিন্তু কর্নার গুলো রাউন্ড হচ্ছে। শুধু এই শেপটার এইটুকুই মানে শেপটার আর বাকি যে অপশন গুলো আছে, স্ট্রোক বলেন, তারপর এই যে স্ট্রোকের যে ইয়াগুলো বলেন, অ্যারো চিহ্ন বা স্ট্রোকের যে ডটের যে বিষয়গুলা, তারপর আপনি হোয়াইট হাইট যদি একটা নির্দিষ্ট একটা মাপে দিতে চান সেইটা, আপনি এই যে সাবস্ট্রাক্ট বা কম্বাইন যে বিষয়গুলা এইগুলা,
তারপর অ্যালাইনের বিষয়গুলো, এটা টোটাল বিষয়গুলোই কিন্তু এক, শুধুমাত্র রেডিয়াস অপশনটা ভিন্ন। এখান থেকে আপনি কতটা কার্ভ করতে চান বা কত পিক্সেল পর্যন্ত আপনি আপনার এই রাউন্ডটা করতে চান সেই বিষয়টা এখানে দেয়া আছে। ওকে ওকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের পরে এখানে আসেন ইলিপ। ওকে, ইলিপ নিয়ে তো ফার্স্টেই দেখাইছি, ইলিপ নিয়ে আর দেখানোর কিছু নেই। ইলিপটা হচ্ছে রাউন্ড করার জন্য বা আপনাকে রাউন্ড টাইপের শেপ করার জন্য। দেখেন আমি যদি একদম রাউন্ড করতে চাই সেক্ষেত্রে শিফট চেপে ধরবো, আর মাছ থেকে যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে অল্টার। পিসিটা কেমন যেন আজকে স্লো করতেছে খুব। মাছ থেকে যদি করতে চাই সেক্ষেত্রে অল্টার চেপে ধরবো। দেখেন মানে সেম ওই যে আগে যে বিষয়টা দেখাইছিলাম একই বিষয়, শুধুমাত্র এখানে আপনাকে নতুন করে শেপ ক্রিয়েট করতে হবে না, এই একটা সুবিধা পাবেন। কালার অ্যাপ্লাই করতে হচ্ছে না, আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারতেছেন। আবার চাইলেই হচ্ছে আপনি যে ওই যে ট্রান্সফর্ম মোডটা ইউজ করছেন গতকালকে দেখাইছি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এখান থেকে আপনি চাইলেই ট্রান্সফর্ম মোডটা ইউজ করতে পারবেন। দেখেন দেখেন চাইলেই কিন্তু ট্রান্সফর্ম মোডটা ইউজ করতে পারতেছেন। ওকে, এখন আসি নিচে। আচ্ছা, এই টুলটা আপনাদের কাছে একদমই নতুন, পলিগন টুল। পলিগন টুলটা কি দেখেন, এখানে প্রায় 10টা, হ্যাঁ 10টা দেখেন কর্নার হয়েছে। দেখেন তো এইটা কিভাবে আপনি চাইলে যতগুলা ইচ্ছা ততগুলা নিতে পারবেন। দেখেন এইখানে আছে সাইডস আছে, তো সাইড গুলা আপনি যদি এখানে যদি আমি যদি চাই এখন ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ করব, সেক্ষেত্রে যদি আমি 3 দিই, এখানে 3 দিয়ে ইন্টার দিলাম, এখানে দেখেন আমি এখানে ড্রা করলাম, দেখেন আমার কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল। খুব ইজিলি কিন্তু আপনি একটা ত্রিভুজ করতে পারলেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে না আপনি এখানে আপনি 6টা করবেন, তো 6টা দিলেন, দিয়ে ওকে দিলেন। দেখেন দেখেন আপনি যতগুলো ইচ্ছা এখান থেকে কিন্তু দিতে পারতেছেন। আপনার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, আপনি চাইলে যতগুলা চান ততগুলা সাইড এখান থেকে নিয়ে আপনি যদি এখানে 20 দেন, 20টা দেন, দিয়ে যদি দেন, দেখেন আমার 20টা কিন্তু সাইড হয়ে গেছে, কিন্তু ছোট ছোট জন্য অনেকটা বোঝা যাচ্ছে না। দেখেন আমি জুম করি, দেখেন আর সাইডে কিন্তু একটা স্ট্রোক আছে। ওকে, আমি এটা জুম আউট করি। পলিগন টুলটা নিয়ে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সংখ্যার বিষয়টা হচ্ছে আপনি কতগুলা হচ্ছে সাইড করতে চান। যেমন আপনি যদি ত্রিভুজ করতে চান, ত্রিভুজ করতে গেলে এখানে 3 দিবেন। এখানে যদি 3 দেন, 3 দিয়ে যদি ইন্টারপ্রেস করে যদি এখানে ড্রা করেন, দেখেন ত্রিভুজ হয়ে যাবে। এখানে যদি আপনি 6 দেন, 6 দিয়ে যদি ইন্টারপ্রেস করে যদি আপনি এখানে দেন, দেখেন এখানে 6টা সাইড হয়ে যাচ্ছে। মানে আপনি যতগুলো সাইড নিতে চান এইখানে নিবেন, তবে 3টার কম মেবি নেওয়া যাবে না। দেখি 3টার কমে মেবি নেওয়া যাবে না, 2টা নেওয়া যাবে না। দেখেন মিনিমাম 3টা নিতে হবে, সর্বোচ্চ 100 নিতে পারবেন। মানে মিনিমাম 3টা নিয়ে সর্বোচ্চ 100 পর্যন্ত সাইড করতে পারবেন। ওকে, এখন যে বিষয়টা আসছে লাইন টুল। ও, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের ইয়াটা কমানো বাড়ানো। জি ভাইয়া, আমি দেখাইছি হয়তো বা, আমি অবশ্য শর্টে দেখাইছি মেবি। এই যে এখানে দেখেন রেডিয়াসটা, রেডিয়াস হচ্ছে পিক্সেল, আপনি কত পিক্সেল পর্যন্ত রাউন্ড করতে চান। এখানে আমার 50 দেওয়া আছে, আপনি সে ধরেন 60 দিবেন, 60 দিলেন, 60 দিয়ে এখানে দেখেন এই যে আপনি 60 পিক্সেল পর্যন্ত দেখেন এখানে রাউন্ড হয়ে গেছে। আপনি যদি এখানে যদি দেখেন আমি 200 দিই, সরি আমি মেবি বেশি দিয়ে ফেলছি, 600 দিছি মেবি, 6000 মেবি দিছি, আমি 200 দিলাম, দিয়ে দেখেন এখন রাউন্ডেডটা দেখেন আরো অনেক বেশি হয়ে গেছে। আমি নিচের শেপটা সরাই নিয়ে আসি, দেখেন রাউন্ডেডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে।
আপনি জাস্ট এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এখান থেকে আপনার রেডিয়াসটা আপনি কমিয়ে বাড়িয়ে আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। হ্যাঁ, বুঝতে পারছেন নাইম ভাই? আচ্ছা, আর পলিগন টুলটা নিয়ে প্রবলেম আছে? আচ্ছা, এরপর দেখেন লাইন টুল। আপনারা যখন হচ্ছে ওই যে ইয়েটা করছেন কি উডেন বক্সে মনে হয় লাইন টুল নিয়ে মনে হয় কিছু একটা করছিলেন মেবি। উডেন টুল এখন লাইন টুল তো ব্যবহার থাকার কথা ছিল, করছিলেন কি নাম জানি না। তো লাইন টুল দেখেন এখন এটা লাইন নাই, এটা মনে হচ্ছে শেপ হয়ে গেছে। নিলাম তো লাইন টুল, এটা কেন হলো? এটার বিষয়টা দেখেন, আমি যখন লাইন টুলটা নিছি এইখানে দেখেন ওয়েট নামের একটা অপশন আছে, এখানে দেখেন 120 পিক্সেল দিয়ে আছে। এটা যদি আমি 2 পিক্সেল দিই, 2 পিক্সেল নিয়ে যদি দিই দেখেন এটা অনেকটা চিকন হয়ে গেছে। আমি যদি 1 পিক্সেল দিই এখানে দেখেন আরো কিন্তু চিকন হয়ে গেছে। সরি, এখানে মনে হয় শেপ ক্রিয়েট হয় না, আমার একটু ইয়ার নেওয়ার সময় এখানে মনে হয় চেঞ্জ করা ছিল। আচ্ছা, নিউ লেয়ার, এখন মেবি চেঞ্জ হবে। সরি, এমন করতেছে কেন? এটা একটার পর আর আসতেছে না কেন? ওকে, 1 মিনিট ভাই, আমি একটু বিষয়টা একটু দেখি। ওকে, মেবি একটার বেশি নিলে এখানে শেপটা অটো ক্রিয়েট হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। আচ্ছা, দেখেন একটাকে যখন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় যখন এটাকে নিচ্ছে তখন হচ্ছে, কিন্তু পরবর্তীতে কেন হচ্ছে না? এখান থেকে আপনারা ওয়েট কমিয়ে এবং বাড়িয়ে যদি আমি 3 দিই দেখেন এর পরের বার কেন হচ্ছে না? হ্যাঁ, এখন হচ্ছে না, এটা আবার হলো না। জি, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। এই যে 9টা পর্যন্ত আসছে কিন্তু আমার তো হবার কথা বেশি, মাঝে মাঝে আসতেছে কিন্তু মাঝে মাঝে এই যে এটা আসলো না, মাঝে মাঝে আসতেছে। এই যে এইটাতে আসছে। ও সরি, একটা বিষয় দেখেন, এইটাকে যখন সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় মেবি হচ্ছে না, এটা সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা নিলে হচ্ছে না, কিন্তু এটা ডিসিলেক্ট করে নিলে মেবি হচ্ছে। হ্যাঁ, ডিসিলেক্ট করে নিলে মেবি হচ্ছে। দেখেন এটা সিলেক্ট থাকলে হচ্ছে না, কিন্তু যখন এটা ইয়া করে দিচ্ছি সেই সময় দেখেন নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। মেবি কোনো সেটিংসে হয়তো একটু প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, আমি দেখাই। এইখানে যে ওয়েটটা আছে, এইখানে এইটা যদি আপনি 1 দেন, আপনাদের ডিফল্ট ভাবে 1 থাকবে। 1 থাকলে দেখেন, আর স্ট্রোকটা 1 থাকতে পারে, স্ট্রোক অন করা থাকতে পারে। দেখেন আমি নিলাম, একটা লাইন হয়ে গেল। অনেক সময় লাইন নেওয়ার প্রয়োজন হয়, বিশেষ করে লাইন একটা ওই যে আপনার ইয়ার নিচে গুলা দেওয়ার, অনেক সময় লেখার নিচে একটু হাইলাইট করার জন্য আপনাকে লাইন দিয়ে এইভাবে লাইন টুল গুলা ইউজ করে। তো এই ক্ষেত্রে দেখেন আপনি চাইলে এখান থেকে যদি একটু মোটা করার প্রয়োজন হয়, আমি যদি এখানে দিই দেখি,
আমি যদি এখানে যদি 20 দিই, 20 দিয়ে দেখেন দেখেন একটু মোটা হয়ে গেল। আপনি যখন এখান থেকে ওয়েট কমাবেন এবং বাড়াবেন, 3 দিলাম, দেখেন এখন নতুন ক্রিয়েট হলো না। ওকে, দেখেন এই যে 3 দিলাম, দেখেন এটা মেবি এই যে সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটা নেয়ার পর আরেকটা নিতে গেলে তখন ক্রিয়েট হচ্ছে না লেয়ারটা, এখন হচ্ছে। এটা হলো না, এটাও হলো না, এইবার হয়েছে। দেখেন যাই হোক একটু ঝামেলা করছে মেবি। ওকে, বিষয়টা বুঝতে পারছেন এটা কি করে হচ্ছে একটু মোটা বা একটু চিকন করবেন। নর্মালি আপনাদের 1 থাকবে, 1 থাকলে আপনাদের এমন দেখাবে, আর স্ট্রোকটা হয়তো বা 1 অন থাকতে পারে, স্ট্রোকটা অন করা থাকতে পারে, এইরকম থাকতে পারে। ওকে, এটা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন লাইন টুল, কারণ সবগুলোর অপশনগুলো প্রায় একই। দেখেন এখানে অপশনগুলো সেম থাকবে, শুধু এই যে এই দিকে এসে একটু চেঞ্জ হইতে পারে। তো সেই ক্ষেত্রে পলিগনের ক্ষেত্রে আপনাকে এখানে সাইডগুলো থাকবে, আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার রেডিয়াসটা থাকবে, আর আপনার লাইন টুলের ক্ষেত্রে এখানে আপনার ওয়েটটা থাকবে, আপনার কতটুকু থিকনেস বা মোটা করতে চান সেই বিষয়টা থাকবে। ওকে, এখন হচ্ছে নাইম ভাইয়ের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওই যে আইকনগুলো খুঁজে পায় নাই মেবি। তো আমি যেটা প্রথমে দেখালাম আইকনের এই বিষয়গুলো দেখেন, এটাতে শেপের এই যে লাস্টের অপশনটা, মানে লাস্ট সেকেন্ড যে অপশনটা, কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলে ক্লিক করলে এখানে কাস্টম ওরা ফটোশপ থেকে বেশ কিছু কাস্টম শেপ এখানে আপনাকে ক্রিয়েট করে দিছে। রিবন আছে, বা এই যে এখানে এনিমেলের 2-3টা ছবি আছে, এটা মেবি খরগোশের পাখি আছে, পায়ের যে অপশনটা, পায়ের ছাপটা, ইউটার্নের ইয়াগুলা, অ্যারো। তো এই বিষয়গুলো আপনাদের যখন প্রয়োজন লাগবে, এই যে প্রাইজের একটা বিষয়, আর এইগুলা ইউজ করার সময় অবশ্যই শিফট চেপে ধরবেন। শিফট চেপে না ধরলে কিন্তু এই দেখেন চ্যাপটা হয়ে যাবে। অবশ্যই শিফট চেপে ধরবেন, তাহলে অরিজিনাল যে সাইজটা বা যে রেশিওটা সেটা ঠিক থাকবে। ওকে, আচ্ছা আর একটা বিষয় দেখেন, আপনাদের এই বিষয়টা আমার দেখাই নাই, বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন। রেক্টাঙ্গেল শিফট নিয়ে ওকে, এখানে একটা দুইটা বিষয় দেখেন। আপনি যখন এইখান থেকে নর্মালি হচ্ছে রেগুলার লেয়ারে আপনার যখন শেপ থাকবে, সেক্ষেত্রে শেপটাকে যদি বড় করতে চান সমান রেশিও অনুযায়ী, সেক্ষেত্রে দেখেন শিফট চাপতে হয় না। আর যদি আপনার সাইড থেকে বা উপর নিচে বড় ছোট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিফট চাপতে হয়। দেখেন শিফট চাপতে হয়, কিন্তু শেপ লেয়ারের ক্ষেত্রে দেখেন, শেপ লেয়ারের ক্ষেত্রে আপনি যদি শিফট না চাপেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে রেগুলার লেয়ারে শিফট চাপলে যে কাজ করতে পারতেন, এটা কিন্তু শিফট না চেপে সেই কাজ করতে পারবেন। দেখেন, আর শিফট চাপলে আপনার রেশিও অনুযায়ী তখন ছোট বড় হবে। রেগুলার লেয়ার এবং হচ্ছে আপনার যে শেপ লেয়ার আছে, এই দুইটার কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু একটু মনে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজে দিবে, কারণ কনফিউশন তৈরি হতে পারে এই বিষয়টা নিয়ে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, অনেক সবাই মেবি মাত্র আসলো। ভাইয়া প্রবলেম ছিল? অনেক ভাই প্রবলেম ছিল আপনার? আপনি তো অনেক কিছু মিস করে গেছেন। ওকে, এখন আসি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে, শেপ টুলের যে বিষয়গুলো দেখালাম, 6টা টুল দেখালাম, এটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম? দেখেন এই যে 6টা যে অপশন দেখালাম, আর যারা অপশনগুলো খুঁজে পান নাই তারা এখান থেকে পাবেন, আর না হলে যে যে কেউ কিছু বলতে চাইলেন।
বিদ্যুৎ চলে গেছিল। আপনি কতটুকু দেখছেন? আচ্ছা, লাইনটাই শেষ করছে। লাইনের পর শুধুমাত্র যে আইকনটা দেখাইছে, আইকনটা তো মনে হয় ফার্স্টও দেখাইছিলাম। এই যে এটা, এই যে কাস্টম শেপ টুল, এই যে এখান থেকে আইকনগুলো ইউজ করার বিষয়টা, এই বিষয়টা দেখাইছিলাম। ওই যে নাইম ভাই একটা প্রশ্ন করছিল যে উনি হচ্ছে যে ইয়াটা খুঁজে পায় নাই, লাভটা খুঁজে পাইছিল না, ওই বিষয়টা। এই যে এই বিষয়গুলা, এটা কাস্টম কিছু ওদের হচ্ছে শেপ দেয়া আছে, এগুলা ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। তবে আমি মূলত এখান থেকে যে 3-4টা আইকন বেশি ইউজ করি। ফোনের আইকন, ইমেইলের আইকন, নেট আইকন, আর একটা হোম আইকন আছে মেবি, আর একটা কাস্টম লোগো আছে। এই যে এইটা লোগো হিসাবে, ডেমো হিসাবে অনেক জায়গায় আমি ইউজ করছি এইটা। আর মেবি হচ্ছে আর একটা আছে, কিসের যেন একটা হোম আছে, ঘরের মতো আছে একটা, এই যে এই আইকনটা। এগুলো বিশেষ করে এই কয়েকটা আইকন আমি হচ্ছে ইউজ করে থাকি, মানে এইখান থেকে। এর বাইরে আসলে তেমন আইকন আমার ইউজ করার প্রয়োজন হয় না, কারণ আইকনের হচ্ছে সেটই আছে, আমার করা আছে কাস্টম ভাবে। ওকে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না আপনাদের প্রবলেম আছে। কি শেপ টুলের বিষয়গুলো নিয়ে, যে শেপ টুলের যে বিষয়টা দেখালাম এখানে, এই যে এখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, আর কাস্টম শেপ টুল। আশা করি এখানে প্রবলেম নাই। ওকে, এখন দেখেন, এখন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখেন আপনাদের প্রায়গুলো আমি আগেই বলে দিচ্ছি। এখন আপনাদের দেখানোর মতো হয়তো বা একটা দুইটা বিষয় ছাড়া আর কিছুই নাই। ওকে, এখন দেখেন এইখানে ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট, এটা আমি দেখাইছি কিভাবে ক্রিয়েট করবেন স্মার্ট অবজেক্ট। ক্রিয়েটিং নর্মাল লেয়ার, এটা তো প্রথম ক্লাস থেকেই দেখাচ্ছি, নর্মাল কি লেয়ার কি করে এখান থেকে ক্রিয়েট করবেন। ওকে, convert to smart object, right clicking in layer plate and pressing convert to smart object। এই যে এখান থেকে কিভাবে স্মার্ট অবজেক্ট করতে হয়, যে convert to smart object, স্মার্ট অবজেক্টটা কনভার্ট হয়ে গেল দেখেন। ওকে, এটা নিয়ে আমি প্রথমেই বলে নিছি এই বিষয়টা। ওকে, convert to normal layer by right clicking by plate pressing rasterize। ওকে, এখন দেখেন আমি যদি চাই এই স্মার্ট অবজেক্টকে রাস্টারাইজ করব বা শেপকে রাস্টারাইজ করব, তো কিভাবে? তখন দেখেন রাইট ক্লিক করে এখানে দেখেন রাস্টারাইজ লেয়ার আছে, রাস্টারাইজ করলে এটা রাস্টারাইজ হয়ে যাবে। শেপকেও একইভাবে যে রাস্টারাইজ করি এটাও রাস্টারাইজ হয়ে যাবে। এখন কিন্তু এটা কিন্তু আর সহজে আমি এডিট করতে পারবো না, হয় ব্লেন্ডিং মোড থেকে কালার এডিট করা লাগবে, অথবা আমার এখানে সিলেকশন করে নিয়ে দেন আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, ক্যানভাস ম্যাচ সুইচ বিটুইন ডিফারেন্ট ক্যানভাস। ওকে, আচ্ছা এখন দেখেন আপনি এই ক্যানভাসে আছেন কিন্তু এই ক্যানভাসে যেতে চান, তো সেই ক্ষেত্রে কি আপনি কি এইভাবে মাউস দিয়ে যাবেন? তো এই ক্ষেত্রে আপনি কিন্তু কিবোর্ড প্রেস করে দেখেন চেঞ্জ করা যাবে, দেন কিবোর্ড প্রেস করে চেঞ্জ করা যাচ্ছে। এটা হচ্ছে কি এই চিহ্নটার নাম আমি জানি না আসলে চিহ্নটার নাম কি। আপনি ওই যে ট্যাব অপশনের উপরে দেখেন, আসলে আপনাকে আমি দেখাই দিই, এই যে একটু বাঁকায় যে এই টাইপের, এই চিহ্নটার নাম কি আমি মনে নাই। এটা দেখেন হচ্ছে ট্যাব অপশনের উপরে আছে, ট্যাব অপশনের উপরেরটা, ওয়ানের পাশে, মেবি ওয়ানের পাশে থাকার কথা, আমার ল্যাপটপে তো ওয়ানের পাশে আছে। ওটা দেখেন, ওইটা দিয়ে আপনি কন্ট্রোল প্লাস ওই অপশন, ওই কিটা যদি প্রেস করেন সেক্ষেত্রে দেখেন আপনার লেয়ারটা চেঞ্জ হবে, লেয়ার না ক্যানভাসটা চেঞ্জ হবে। মানে এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে, এখানে যদি আরো 10টা ক্যানভাস থাকে তাহলে একের পর এক এটা ক্যানভাসটা চেঞ্জ হবে। দেখেন প্রথমে এটা, তারপরে হচ্ছে এটাতে আসলো, আবার ক্লিক করলাম ফার্স্টেরটা, তারপর সেকেন্ডটা, আবার থার্ডেরটা। তো এইভাবে ইজিলি আপনি ক্যানভাসটা চেঞ্জ করতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ট্যাব, সরি না, ওকে, ওইটা অপশনটা এখানে দেয়া আছে, ও কন্ট্রোল শিফট ট্যাব। দেখেন কন্ট্রোল শিফট ট্যাব যদি প্রেস করেন তাও কিন্তু আপনি ক্যানভাসটা পরিবর্তন করতে পারবেন।
ওকে, স্টেপ বাই স্টেপ হিস্টোরি এটা তো দেখানো হয়েছে। আচ্ছা, এখন আপনাদের একটা এখানে রিডিজাইন করার কথা বলা আছে, বিষয়টা কি আপনাদের দেখানো পসিবল হবে? ওয়েব পেজ, ওকে। আচ্ছা, আজকের বিষয়গুলো কি বুঝতে পারছেন? কেউ যদি বলতেন আজকের বিষয়গুলো কোনো কনফিউশন আছে নাকি, কারণ এইখানে দেখেন এই বিষয়গুলো আমি আজকে হচ্ছে প্রথমে আলোচনা করে নিয়েছি, যেমন ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করাটা কিন্তু আমি প্রথমে দেখাইছি। তারপরে হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করাগুলো দেখাইছি। আর এইখানে দেখেন একটা ছিল হচ্ছে আপনার রাস্টারাইজ করার বিষয়টা দেখালাম। আর নর্মাল লেয়ার ক্রিয়েটের এই বিষয়টা তো প্রায় রেগুলারই আমাদের দেখা হয়েছে। আর এইখানে তো এই যে মাল্টিপল হিস্টোরির বিষয়গুলো দেখানো হয়েছে। আর এই দুটো অপশন তো আপনাদের শর্টকাট কি এখানে দেয়াই আছে, একটা হচ্ছে কন্ট্রোল শিফট ট্যাব ক্যানভাস চেঞ্জ করার জন্য, আর একটা কন্ট্রোল আর এই আইকনটার সরি এটার নাম আমি জানি না, আপনারা একটু ওটা কিবোর্ড থেকে একটু দেখে নেবেন। ওকে, এখন আর কারোর প্রবলেম আছে? আর একটা আছে রিডিজাইন, ওইটা আমি আপনাদের ইউটিউব থেকে আসলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসাবে দিব। আসলে এখন অতটা দেখানো পসিবল হবেও না। এখন প্রবলেম থাকলে বলতে পারেন, আর না থাকলে নতুন কিছু দেখাবো। জি ভাই, কেউ বলেন, কিছু বলেন, প্রবলেম থাকলে বলুন, অথবা নতুন কিছু দেখাবো কিনা বলুন। আচ্ছা, অন্য কারো প্রবলেম থাকলে বলুন। আর মেবি হচ্ছে যে ইয়া ভাই পরে আসলো, ভাইয়ের নাম অনেক ভাই মেবি পরে আসছেন। জি ভাইয়া, আসলে ভাইয়া আমি আপনাদের জন্য লাস্টে হচ্ছে ওনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করছিলাম যে আমার 2-3 জন হচ্ছে 2টার ব্যাচ থেকে আর সকালে আসতে চায়। আর সকাল থেকে আপনার প্রবলেমের কথা শুনছিলাম, আসলে আপনাদেরকে শিফট করা যায় কিনা। ওনারা বলছে যে শিফট করলে টোটাল ব্যাচটাকে শিফট করতে হবে, মানে কোনো ব্যাচের সাথে চেঞ্জ করতে হবে। কিন্তু আসলে ওটা তো পসিবল না, ওরা তো রাজি হয় না। হ্যাঁ, হ্যাঁ, আসলে ভাইয়া আমি বলি, এটাতে আমার তেমন পারমিশন নাই দেবার। তবে আপনাকে যদি আসলে দেওয়ার পারমিশন ওইভাবে নাই, তবে আমি 2-1টা দিনের জন্য আমি কনসিডার করতে পারি। কিন্তু রেগুলার হলে ভাইয়া পারবো না। 2-1 দিন একটু প্রবলেম হলে সেই ক্ষেত্রে আমি একটু কনসিডার করতে পারি, না হলে দেখা যাবে যে এই বিষয়টা নিয়ে একটু সমস্যা হবে। কারণ ওরা যদি এই বিষয়টা যদি বুঝে বা কিছু বলে, সেক্ষেত্রে আসলে আমাকে তো এটা তো টোটালি বলা তো নির্দেশ নিষেধ এই কাজটা করা। কারণ যদি একজন করে চেঞ্জ করা যেত তাহলে আপনাদের আমি চেঞ্জ করে দিতাম। কারণ দুইটার ব্যাচের বেশ কয়েকজন আমাকে বলছিল সকালে আসার কারণে। 4 জন মেবি, দুইটার ব্যাচের মনে হয় 4 জন, আর 4টার ব্যাচে 1-2 জন মনে হয় বলছিল। তো আমি ওনাদেরকে বললাম, তো উনি বলতেছে যে না, আপনি চেঞ্জ করলে পুরো ব্যাচটা চেঞ্জ করে আমাকে জানাইতে পারবেন, তবে এক একজন দুইজনকে চেঞ্জ করা যাবে না। তবে আপনার 2-1 দিন প্রবলেম হলে সেক্ষেত্রে বলতে পারেন। হ্যাঁ, আর আচ্ছা, আপনার যদি এখনকার যে প্রবলেম গুলা, আমি আপনাদের হচ্ছে আপনি আমাকে নক দিন। আজকে আরো মনে হয় 2 জনের প্রবলেম ছিল, যাদের বলছি ওই যে আমার ফার্স্ট ক্লাসের যে লিংক দেওয়ার কথা বলছে, যে ইউটিউব লিংক আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে, এটা আমি দিয়ে দিব। আচ্ছা, আর এই যে লাস্টে যে অপশনটা থাকলো, এটা আমি আপনাদের লাইভ করে দেখাবো না আপনাদের। এখন আমি ইউটিউবে কিছু জিনিস দেখাবো, ওইখান থেকে আপনারা এই বিষয়টা ওইখান থেকে দেখে দেখে করবেন। এতে আমি করার দেখানোর থেকে আপনারা করলেই জিনিসটা আরো ভালো আমার মনে হয় বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, ইউটিউবে যাই। আচ্ছা, এই যে আপনি এইটা সিম্পল ওয়েব পেজ ডিজাইন ফটোশপ সিসি লিখে যদি সার্চ দেন, এখানে দেখেন কয়েকটা বিষয় আসবে, কিছু অপশন আসবে এখান থেকে, যেগুলো আপনাদের ইজি লাগে সব থেকে।
যেগুলা ইজি লাগে এইগুলো আপনারা এখান থেকে করবেন। কিন্তু একটা বিষয় দেখায় দিই, এখানে এইগুলো নিয়ে আপনারা কনফিউশন হবেন না, বা এখানে এই বিষয় নিয়ে টেনশনই করবেন না। এটা নিয়ে আমি দেখায় দিই। আচ্ছা, এই যে মাঝের যে আপনারা ব্লু কালারের যে গাইড গুলো দেখতে পাচ্ছেন, গাইড বা ওরা গ্রিড যেটাই বলুক, গ্রিডও বলতে পারে গাইডও বলতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন, এই বিষয়গুলো নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এই বিষয়গুলো আপনারা টোটালি ইগনোর করবেন। ইগনোর করে আপনারা ওদের মতো করে, ওরা যেভাবে ডিজাইন গুলো করবে, এটা প্রায়গুলোই ওয়েব পেজ ডিজাইন করতে গেলে সবাই এটা করবে। তো এইটা নিয়ে এখন চিন্তা না করে আপনারা জাস্ট, যেহেতু এখনো বিগিনিং লেভেলে আছেন আর শুরুর দিকে আছেন, তো এইটা নিয়ে চিন্তা না করে আপনারা জাস্ট আপনারা ডিজাইনটা করবেন। আর যে ডিজাইনটা আপনাদের ইজি লাগবে সেই ডিজাইনটা করবেন, সব থেকে যে ডিজাইনটা আপনাদের ইজি লাগবে। মানে বেশি ক্রিটিক্যালে যাবেন না, কারণ আপনাদের যেহেতু সব টুলস গুলো দেখানো হয়নি, ওরা অনেক টুলস এর ইউজ করতে পারে। আর টেক্সটের ক্ষেত্রে আমি যে ওই যে ডামি টেক্সটের জন্য যে সাইটটা দেখাইছি ওই সাইট থেকে নিতে পারেন। আর আপনাদের ফন্ট গুলো আমি দিব, আমি ফন্ট গুলো টাইপ করছি, আরো হচ্ছে আপনার আইকন বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো টাইপ করে আপনাদের একসাথে দিব। মাত্র ফন্ট গুলো আপলোড দেওয়া হয়েছে, বাকিগুলো আমি আপলোড করে একবার আপনাদের লিংক দিব। ওকে, আপনাদের প্রবলেম থাকলে বলুন। গত ক্লাসেও তো আমি খুব একটা বেশি একটু প্রবলেমের কারণে সময় নিতে পারি নাই। সো প্রবলেম থাকলে বলতে পারেন। গত ক্লাসটা আমি একটু আগেই শেষ করছিলাম। জি ভাই, কারোর কোনো প্রবলেম থাকলে বলুন, বা আজকের ক্লাস নিয়ে। আচ্ছা, অনেক ভাইয়া যেহেতু আসছে, পরে আসছেন, সময় যেহেতু আছে, ভাই আর একবার করে কি দেখাবো, নাকি নতুন কিছু দেখবেন? সবাই যেহেতু আছে। আচ্ছা, কি একটু রিভিউ টাইপে? ওকে, তাহলে আমি মেইন যে বিষয়টা, শেপ আর লেয়ারের যে বিষয়টা ছিল ওইটা নিয়ে রিভিউ দিব। রিভিউ দিয়ে আপনাদের নতুন একটা টুলস আজকে দেখাবো। যেহেতু কালকে একটু ক্লাসটা একটু শর্ট হয়েছে, তো আজকে নতুন আরেকটা বিষয় দেখাবো, ওইটা মডিউলে নেই। ওকে, আচ্ছা দেখেন, আমি আগে 3টা লেয়ার নিয়ে নিই, এটাতে ভালো হবে বুঝাতে। ওকে, এখানে ইয়াটা দেখেন। আচ্ছা, আমি একটা লেয়ারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন, এখানে লেয়ারের 3টা আইকন 3 রকমের। একটাতে কিছুই নাই, মানে যেটা আমরা রেগুলার লেয়ার এতদিন ইউজ করছি। অনেক ভাই আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, ওনারা সবাই আশা করি সবাই বুঝছে। তো এটা দেখেন, এটা রেগুলার লেয়ার, মানে আমরা এখন পর্যন্ত সিলেকশন করে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে সিলেকশন, বা ইলিপ্টিক্যাল মার্কেট টুল নিয়ে সিলেকশন করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে দেন আমরা কালার দিতাম। তো এটা অনেক আমাদের ঝামেলা হইতো। তো এখন দেখেন, এখনকার যে বিষয়টা, তো এখনকার বিষয় দেখেন, এইখানে আরো 2টা শেপ আছে। একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এই যে উপরে যেটা আছে এটা স্মার্ট অবজেক্ট লেয়ার, আর এটা হচ্ছে শেপ লেয়ার। তো শেপ লেয়ারের সুবিধাটা কি দেখেন, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি ইজিলি কালারটা কাস্টমাইজ করতে পারতেছেন। ইজিলি জাস্ট ওকে করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর শেপ লেয়ারের আরো একটা ভালো দিক কি দেখেন, আপনি যখনই একটা শেপ নেবেন, দেখেন অটো কিন্তু এখানে শেপটা একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। দেখেন এখানে আপনাকে লেয়ার নিতে হচ্ছে না। দেখেন আপনি যতবার যত ইয়া করতেছেন কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এখানে লেয়ারটা হয়ে যাচ্ছে। আর কালারটা অ্যাপ্লাই হচ্ছে হচ্ছে কই থেকে দেখেন, এখানে ফিল কালার এটা কিন্তু নিচ্ছে না, এই রেডটা নিচ্ছে না। এই যে ফিল কালারটা এইটা নিচ্ছে, দেখেন এইখান থেকে ফিল কালার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে নিবে। যে এখন যদি
জি এইখান থেকে না, এইখান থেকে হবে, এইখান থেকে দিতে পারবেন না এখন, তবে এখান থেকে চেঞ্জ মেবি হবে না আমার জানা মতে। না, এখান থেকে চেঞ্জ হবে না, আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে, আর এটা হচ্ছে অন্য ক্ষেত্রে দেখেন এইখান থেকে চেঞ্জ হবে। আর চাইলে এখানে ডাবল ক্লিক যদি করেন, ডাবল ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওকে। ওকে, এরপরে স্ট্রোক। স্ট্রোক আমরা দেখছি ব্লেন্ডিং এর ক্ষেত্রে, আমরা রেগুলার লেয়ারে স্ট্রোক দিতে চাইলে ব্লেন্ডিং এ যাওয়া লাগে। আর এখানে দেখেন, এখানে আমাদের স্ট্রোক অপশন আছে, আমরা চাইলে এটা স্ট্রোকের এরিয়াটা বাড়াতে পারি দেখেন। ওকে, আর এখন চাইলে এখানে দেখেন উইথ এবং হাইট আছে, আমরা চাইলে এখান থেকে দেখেন আমরা কিন্তু একটা নির্দিষ্ট সাইজে এখানে করতে পারি। আমরা একটা সাইজ দিলাম 300 বাই 300, দেখেন সরি এটা মেবি 300 বাই 300 হয় নাই, 300, দেখেন 300 বাই 300 একটা স্কোয়ার হয়ে গেছে। এটা কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু আমাদের এটা যখন ইলিপ্টিক্যাল টুল নিয়ে করতে যেতাম সেই ক্ষেত্রে এখানে ফিক্সড সাইজ করে নিয়ে এখানে আমাদের দিয়ে তারপরে কাজ করতে হতো। কিন্তু আমরা যখন শেপ মোডে করব সেক্ষেত্রে শেপ নেওয়ার পর চাইলেও আমরা এখান থেকে ফিক্সড একটা সাইজ আমরা নিয়ে দিতে পারবো। ওকে। ওকে, এরপরের বিষয়গুলো আসি, শেপের বিষয়টা গেল। আচ্ছা, স্মার্ট অবজেক্টের বিষয়টা দেখেন। এই যে স্মার্ট অবজেক্টটা, আপনি চাইলে স্মার্ট অবজেক্টের যদি ডাবল ক্লিক করেন দেখেন আরেকটা এখানে আপনার ক্যানভাসের যে স্লাইডটা বা নতুন ডকুমেন্ট এরিয়া এটা কিন্তু ওপেন হয়েছে। এটা ওপেন হওয়ার পর এইখানে আপনি যেভাবে এখানে সরি এখানে আপনি যাই এডিট করবেন, সে তো আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন ইউজ করে কিছু এডিট করি। আমি এখানে স্ট্রোক দিলাম, আমি ইনার গ্লো দিলাম, আমি ড্রপ শ্যাডোটা বোঝা যাবে না, যেন ড্রপ শ্যাডোটা দিলাম না। আমি টেক্সচার ইউজ করলাম, করে আমি এখানে ওকে দিয়ে জাস্ট বোঝানোর জন্য আপনাকে কন্ট্রোল এস দিলাম। দেখেন এখন কি হয়, দেখেন এখানে কিন্তু আমার ইফেক্টে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি কিন্তু এখানে কাজ করি নাই, আমি কাজ করছি এইখানে, কিন্তু অ্যাপ্লাই হয়েছে এইখানে। আপনারা এই কাজটা বেশি করবেন ইমেজের ক্ষেত্রে, ইমেজটা যখন দিবেন সেই ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে এই কাজটা করবেন। ওকে, যা ইমেজের ক্ষেত্রে কি জন্য কাজটা করবেন দেখেন, সরি এটা ডিলিট করে দিই। ওকে, আমি একটা ইমেজ নিয়ে আসি। দেখেন আমি ইমেজটা যদি ক্লিপিং মার্কস করি, দেখেন করে এটাকে আমি ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি এটাকে ডাবল ক্লিক করি, আমার ইমেজের জন্য একটা ইয়া ওপেন হয়ে গেল। এখান থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, আমি আরেকটা ইমেজ যদি এখান থেকে নিয়ে আসি, দেখেন সরি এটা মানে আচ্ছা আমি এই ইমেজটা নিই, এটা পেস্ট করলাম। নিচের ইমেজটা দেখেন এটা আমি ডিলিট করে দিলাম আগেরটা, এটা আমি জাস্ট কন্ট্রোল এস দিলাম। দেখেন আমার এই ইমেজটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। এটা কিন্তু আমার নতুন করে কিন্তু ক্লিপিং মার্কস ছাড়াইতে হয়নি, আবার নতুন করে ক্লিপিং মার্কসও করতে হয়নি, জাস্ট আমি খালি ওইটাকে রিপ্লেস করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, দেখেন এখানে চলে আসছে। স্মার্ট অবজেক্টের কাজটা সব থেকে সুবিধা হচ্ছে এটা, এই জন্য যখন ইমেজ ইউজ করবেন ইমেজটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, আরেকটা বিষয় দেখেন, এই বিষয়টাকে আপনি এসে পাইছিলেন কিনা, যখন শেপ মোডে কোনো ইয়া থাকবে, আপনার শেপ থাকবে, শেপ মোডে লেয়ার থাকবে, তখন যদি এইটাকে যদি দেখেন, আমি নর্মালি টানলে কিন্তু এটা কিন্তু রেশিওটা ঠিক থাকে না, কিন্তু যখন শিফট চেপে করবেন সেই ক্ষেত্রে এটা সমান থাকবে। ওকে। ওকে, এরপরে আসি হচ্ছে ও এখানে কি আর বিষয় ছিল? ওকে, হ্যাঁ কিছু বিষয় ছিল, আপনাকে আমি দেখাই দিই। এখানে একটা বিষয় দেখেন, এইখানে যে এই হাইট ওয়াইট এর বিষয়টা গেল, এইখানে বিষয় দেখেন প্রথম অপশনটা হচ্ছে নিউ লেয়ার। নিউ লেয়ার মিন্স আপনি যতবার এখানে নতুন লেয়ার নেবেন দেখেন একটা করে লেয়ার এখানে ক্রিয়েট হবে। ওকে, এখন এরপর অপশন দেখেন কম্বাইন শেপ। কম্বাইন শেপ মিন্স আপনি যতগুলা শেপ এখানে অ্যাড করবেন দেখেন ততগুলো এখানে কম্বাইন হয়ে যাচ্ছে, মানে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা শেপের মধ্যে আপনার ওই শেপের মধ্যেই লেয়ারের মধ্যেই অ্যাড হয়ে যাবে।
ওই লেয়ারের মধ্যে অ্যাড হয়ে যাবে, যতগুলো দিবেন দেখেন অ্যাড হয়ে গেছে সব একটা লেয়ারের মধ্যেই। এখানে দেখেন সব একটা হয়ে গেছে। ওকে, এখন দেখেন এর পরের অপশনটা দেখেন, আমি শেপটা সিলেক্ট করি। এটা সাবট্র্যাক্ট। সাবট্র্যাক্ট হচ্ছে কি আপনি যেখানে দিবেন, সরি এটা আগেই কেটে গেছে। এখানে দেখেন আমি যে অংশটুকু দিব ওই অংশটুকু দেখেন কেটে যাচ্ছে। ওকে, এরপরের অপশনটা দেখেন ইন্টারসেক্ট শেপ এরিয়া। ইন্টারসেক্ট শেপ এরিয়া কি, সরি, ইন্টারসেক্ট শেপ এরিয়া কি আপনি যতটুকু এটা কমন এরিয়া থাকবে শুধু কমন এরিয়াটাই থাকবে, এর বাইরে থাকবে না। কিন্তু শেপ মোডের একটা প্রবলেম দেখেন, আপনি এইভাবে কাট করার পর বা যেটাই করলেন এখানে দেখেন আউটলাইন গুলো দেখা যাচ্ছে আগের ডিজাইন গুলার। এখন যদি আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সরি, এটা যদি সিলেক্ট করেন দেখেন এত বড় দেখাচ্ছে, মনে হয় আপনার ডিজাইন শেপের অংশটা দেখাচ্ছে এত বড়, এই যে এই পর্যন্ত দেখাচ্ছে। কিন্তু আপনার কি এটা কি আসলে এত বড়? এটা এই পর্যন্ত। তো সেই ক্ষেত্রে শেপটা সিলেক্ট করে এই অপশনের নিচে দেখবেন একটা মার্জ শেপ কম্পোনেন্টস অপশনটাতে যদি ক্লিক করে ইয়াস করেন, লাস্টেরটা, একদম লাস্টেরটা, দেখেন আপনার ওই আউটলাইন গুলো দেখেন চলে গেছে। এই দেখেন। আচ্ছা, এখন আর একটা বিষয় দেখেন, এইখানে দেখেন এই যে এই অপশনটা আমি বাদ দিয়ে গেছি, এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা কি দেখেন, এইখানে আগে উপরেরটা দেখছিলাম যে কমন এরিয়াটা শুধু থাকবে, বাকিটা হচ্ছে রিমুভ, আর এইখানে কমন এরিয়াটাই বাদ যাবে, বাকিটা থাকবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যে শেপটা, শেপ বলতেছে এই অপশনটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এখানে দেখেন আমি একটা শেপ নিলাম, সেই শেপটা নিলাম, দেখেন এই শেপটা এবং এই শেপটার কমন এরিয়া ছিল এই যে মাছের এই অংশটুকু, যেটুকু এখন হোয়াইট হয়ে আছে, এইটুকু দেখেন ডিলেট হয়ে গেছে, আর বাকিগুলো আছে। আর এর উপরের ইন্টারসেক্ট শেপ এরিয়া যখন দিছি, সেক্ষেত্রে দেখেন যে অংশটুকু শুধু কমন, সেই অংশটুকু থেকে বাকিটা দেখেন রিমুভ হয়ে গেছে। এরপরে জাস্ট এটা শেয়ার করে দেখেন আমরা এই যে বিষয়টা দেখছি মার্জ শেপ কম্পোনেন্টস দেখেন। ওকে, বিষয়টা আসলে ক্লিয়ার মেবি। আচ্ছা, এখন দেখেন আর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা কি আপনার রেক্ট্যাঙ্গেল টুলটাই কিন্তু ওর কর্নার গুলো রাউন্ড হবে। আর আপনি চাইলে এই যে এইখানে দেখেন রেডিয়াস নামক একটা অপশন আছে উপরে, আপনি রেডিয়াসটা যদি কমানো বাড়ানো করেন, যে আমি 50 দিলাম, 50 দিয়ে আমি যদি ওকে করি, দেখেন এখন রাউন্ডের এরিয়াটা দেখেন একটু কমে যাবে। এটা দেখেন অনেক দূর পর্যন্ত ছিল, এটা পিক্সেলটা জাস্ট 50 দেওয়ার কারণে 50 পিক্সেল পর্যন্ত এটা রাউন্ড হয়েছে। ওকে, ইলিপ টুল নিয়ে তো আপনাকে বলার আর কিছু নেই। ইলিপ টুল ফার্স্টে যেভাবে কাজ করছে ওইভাবেই কাজ করবে। ইলিপ টুল রাউন্ডের। আচ্ছা, পলিগন টুলটা দেখেন, এটা ডিলিট করে দিই। পলিগন টুলটা দেখেন, পলিগন টুলটা হচ্ছে আপনি এই সাইড গুলা দেখেন, এখানে পলিগন টুলের যে সাইড এটা 3টা আছে। তো আপনি চাইলে এই পলিগন টুলটাকে আপনি 3 থেকে সর্বনিচে 3টা করতে পারবেন। 3টা থেকে এখানে দেখেন সাইডস আছে, সাইডস এখানে 3টা থেকে 3 আছে, 3 থেকে আপনি যদি আমি যদি 6 দিই, 6 দিয়ে দেখেন এখানে 6টা সাইড হয়ে গেছে। আমি যদি এখানে 10 দিই, 10 দিই, 10 দিয়ে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে 10টা সাইড হয়েছে। আমি যদি 100 দিই, 100টা দিই, দেখেন আমি এখানে 100টা দিতে পারছি, কিন্তু এটা অতটা বোঝা যাচ্ছে না, আসলে অনেকটা রাউন্ডের মতো হয়ে গেছে। ওকে, কিন্তু মেবি 100-র উপরে নিবে না। দেখেন আমি যদি 101ও দিই, মেবি নিবে না, 100 পর্যন্ত নিবে, 3 থেকে 100 পর্যন্ত। ওকে, 3 থেকে 100 পর্যন্ত সাইড নিয়ে আপনি পলিগন টুল থেকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, লাইন টুলটা কি মেবি পাইছিলেন মেবি আপনি? আচ্ছা, না আজকের ক্লাসে পাইছেন? আচ্ছা, লাইন টুলটা একটু 1 মিনিট দেখেন, এই অপশনগুলো প্রায় সব সেম, এখানে কোনো চেঞ্জ নেই। জাস্ট এখানে ওয়েটের অপশনটা দেখেন, এখানে লাইন টুলটা যখন ড্রা করি, দেখেন এটা অনেকটা একদম ছোট বা একদম থিন দেখা যাচ্ছে, চিকন একদম। এইটাকে যদি আমি একটু মোটা করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে ওয়েট আছে, এখানে আমি যদি 6 দিই, দিয়ে ড্রা করি, দেখেন এখানে আমার এটা একটু থিকনেসটা একটু বৃদ্ধি পাইছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর
এটা কি দেখছেন, এই যে আইকনের বিষয়টা, কাস্টম শেপ টুল, এটা পাইছিলেন? আচ্ছা, তাহলে তো হলোই। আপাতত এইটুকুই, এর বেশি আসলে এখানে তেমন বিষয় নেই। এই যে আপনার স্মার্ট অবজেক্ট লেয়ারের পার্থক্যটা তো আপনাকে বললাম, আর এই যে এইগুলো তো মেবি পাইছেনই, যেহেতু লাইন টুলটা পাইছেন, তো এইগুলো নিচের গুলো পাওয়ার কথা। ওকে, এখন আপনাদের তাহলে একটা নতুন একটা শেপ নিয়ে দেখাই, একটা ম্যান ইমেজ নিয়ে। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো এটা আপনাদের ইয়াতে মেবি মডিউলে নেই, আমি এক্সট্রা দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখেন, এই যে এইখানে দেখেন, আচ্ছা কুইক সিলেকশন টুল কালকে দেখাইছি, কিন্তু এর পাশে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে লেসো টুল, একটা পলিগন লেসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আচ্ছা, এটা নিয়ে কেউ কাজ করছেন? কে কাজ করছেন এটা? কে করছেন বললেন? অনিক ভাই? অনিক ভাই করছেন? আচ্ছা, কাজগুলো তার মানে আপনি পারেন, অন্য কেউ পারেন আর? আচ্ছা, মাত্র 6 জন দেখতেছি, আর কেউ পারেন? মেবি না। আচ্ছা, এর কাজটা দেখেন। আচ্ছা, লেসো টুলের কাজটা কিছুটা সিলেকশনের মতোই। দেখেন, আমি যদি এখানে সিলেকশন করি, দেখেন আমি দ্রুত করব, আপনারা আস্তে আস্তে করবেন, ভালো করতে পারবেন। দেখেন সিলেকশন হয়ে গেল। চাইলে কিন্তু এখানে কিন্তু আমি যদি কন্ট্রোল শিফট আই দিই, দেখেন এটা রিভার্স হয়ে যাবে। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে, এই একটা ওয়ে। আপনি চাইলে আবার এখানে দেখেন, এখান থেকে চাইলে কিন্তু এখানে দেখি। আচ্ছা, এখান থেকে দেখেন আপনি চাইলে সাবট্রাক্ট করতে পারবেন, এখানে চাচ্ছেন যে বেশি হয়ে গেছে, দেখেন এইটুকু মাইনাস করতে পারবেন, এই যে মাইনাস করতে পারবেন এইগুলা, এই যে দেখেন। আবার চাইলে এখান থেকে অ্যাডও করতে পারবেন, দেখেন এখানে চাচ্ছেন যে এখানে অ্যাড করবেন, এই অংশটা অ্যাড করতে পারবেন, এই যে এই অংশটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এই যে এখানে বেশি হয়ে গেছে, দেখেন, দেখেন অ্যাড করতে পারবেন। ওকে, ওকে, এটা গেল। এখন এটা ডিসলিট করে দিই। এরপরেরটা দেখেন, পলিগন লেসো টুল, পলিগন লেসো টুলের কাজটা দেখেন। হ্যাঁ, সোজাসুজি কাজ করবে, দেখেন। আচ্ছা, যারা দেখেননি, এটা আপনাদের ইয়াতেও মডিউলও নাই মেবি। এই যে সিলেকশন হয়ে গেল। আচ্ছা, এটার পরে হচ্ছে আপনার সব থেকে মজার কাজ হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ওকে, ম্যাগনেটিকের বিষয়টা দেখেন, জাস্ট একবার ক্লিক করে কালারের পাশ দিয়ে নিয়ে গেলে কিন্তু দেখেন আপনার এই বিষয়টা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে দেখেন কাজ করতেছে, দেখেন স্মুথলি কিন্তু তারাই কিন্তু সিলেক্ট করে নিচ্ছে আপনার কোথায় কোথায় পয়েন্টার গুলো হবে। হ্যাঁ, আমাদের কোনো কষ্ট নেই, যা কষ্ট করা সফটওয়্যার করবে। আমরা শুধু ওই সাইড দিয়ে নিয়ে যাবো, তবে একটু আস্তে নেওয়ার চেষ্টা করলে অনেকটা ভালো হয়। এই যে হয়ে গেছে, সরি। দেখেন, আমার আগের দুইটার থেকে এটা কতটা মজার ছিল। আমি যদি এখন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে যদি ডিলিট করে দিই, দেখেন অনেকটা কিন্তু ক্লিয়ার। শুধু এই যে চুলের এইদিকে একটু প্রবলেম আছে, এটা বাদে কিন্তু আপনার কিন্তু আমার মনে হয় না কোনো জায়গায় কোনো প্রবলেম আছে। তবে একটু ধৈর্য নিয়ে কাজ করলে বা ভালোভাবে কাজ করলে অনেক স্মুথলি অনেক ভালো কাজ করা যাবে। ওকে, বিশেষ করে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ নিয়ে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে ভালো হবে।
Okay, আপনাদের কর্ক টুলের কাজ কি আছে কি? কর্ক 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা ইমেজের ক্লাস মেবি। ইমেজের ক্লাস, ইমেজ রিডার্স তো ওই জন্য ওর মধ্যে দিচ্ছে। ওকে, এখন কারো কোনো প্রবলেম থাকলে একটু বলুন। ওকে, আমি ইউটিউবে লিংক দিয়ে দিব। ওকে, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। জি, আব্দুর রহমান ভাই। মডিফাই অপশনটা হাইড করা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন? ও ভাইয়া, আমাকে পার্সোনাল দিছেন, গ্রুপেও দিছেন? আপনাদের গ্রুপ নাম্বার 20। বেশি তো আছে। এইটা আপনার? না, এটা তো আশরাফুল আলম ভাইয়ের। এইটা? এটাতে কি প্রবলেম ভাইয়া? এই যে এইটা, এটাতে আপনার কোনো একটা সিলেকশনের কোনো প্রবলেম থাকার কারণে হয়তো বা এমন দেখাইছে। আপনার যে কোনো কারণে, কারণ এখানে অনেক সময় দেখা যায় আপনি টুলস একটা হয়তো বা ভুল সিলেকশনের কারণে হয়তো বা এখানে এরকম হাইট দেখায় কাজ করতে গিয়ে। তো এই ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে এখানে কাজের সময় হচ্ছে গায়ে কোনো কিছু করছেন কিনা, এখানে হয়তো বা আপনার সিলেকশন অন করা ছিল কিনা, এমন যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে হাইট থাকতে পারে। আপনি বিষয়টা আবার একটু উনি যেভাবে করছে ওইভাবে একটু ভালো করে লক্ষ্য করে করেন, দেখেন। তবে উনি সিএসএ করা তো এই জন্য মনে হয় আপনাদের আসলে প্রবলেমটা একটু বেশি হয়েছে, এই জন্য আসলে একটু মিলাইতে একটু সমস্যা হয়েছে। আ- হ্যাঁ, আপনার মেবি কোনো জায়গায় দেখেন একটু সিলেকশন বা কোনো অপশন চেঞ্জ করছিলেন মেবি, ওই জন্য হয়তো ওরকম সমস্যা হয়েছে। যে কারণে, তাছাড়া এই প্রবলেমগুলো এই কারণেই হয়, এর থেকে বাইরে কোনো কারণে হয় না। এই অপশনগুলো হাইড হয়ে যাওয়ার কারণ। যেমন দেখেন এখন আপনার কোনো ইয়া নেই, মানে সিলেক্ট করেন, এই জন্য ডিসিলেক্ট গুলো দেখেন হাইড করা। ডিসিলেক্ট, ইনভার্স সিলেক্ট, ডিসিলেক্ট, এগুলো দেখেন হাইড। ওই সেম ভাবে আপনার এখানে হয়তো ওদের ওই অপশনটার দরকার নেই, ওই জন্য ওটা সফটওয়্যার থেকে ইয়া করছে। ওইটা যে কোনো কারণে আপনার কোনো একটা ভুলের কারণে হয়তো ওইটা আসে নাই। Okay. আচ্ছা, আর আপনি আপনার আজকে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট করবেন, এই যে এইখান থেকে যে কোনো একটা নিয়ে যে কোনো একটা কপি করবেন, ওরা যেভাবে কাজ করছে ইমেজ গুলো সেম দেওয়ার চেষ্টা করবেন, লেখাটা সেম। না, আমি দিব না কি জন্য, আসলে আপনাদের আমি চাচ্ছি যে আপনাদের মতো করে করেন। এর ফলে হবে কি, যে যেটা ভালো মনে করবেন সেটা দিয়ে কাজ করলে ভালো হবে। আর আজকে তো আপনাদের অনেক কম, মাত্র 6 জন। তাও কেউ এখন ডাবল আছেন কিনা দুই জায়গা থেকে। ওকে, কারো কোনো ইয়া থাকলে, প্রশ্ন থাকলে করুন। ওকে, তাহলে কি শেষ করব? ওকে, তাহলে শেষ করে, আর আপনারা অ্যাসাইনমেন্টটা একটু ভালো করে করবেন। অ্যাসাইনমেন্টটা একটু বড়, আপনাদের একটু সমস্যা হতে পারে হয়তোবা, তবে এই কাজটা একটু মনোযোগ সহকারে করবেন। ওকে।
ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।